পক্ষ থেকে আমার জমিনের মধ্যে যত পাথরগুলো আছে মক্কা নগরী, ওই পাথরগুলো যখন রহমাতুল লিল আলামিনকে দেখতো নবুয়তের পূর্বে, নবুয়তের সুইচটা অন করার পূর্বে নবী আমার ডাক দেয়া বললেন, উম্মতেরা রে, আমি ওই পাথরগুলো এখনো পর্যন্ত চিহ্নিত রেখেছি। আমার নবুয়তের সুইচটা অন করার আগে এই পাথরগুলো আমি রাসূলকে দেখলেই পরে সালাম দিত। জোরে কান সুবহানাল্লাহ। এরে মুসলমান, পাথর নবীকে সালাম দেয়, বৃক্ষরাজি নবীকে সালাম দেয়, আমরা সুন্নি মুসলমানরাও নবীকে সালাম দেয়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা রে, হযরতে ওমর ডাক দিয়া বলেন, রে হযরতে আসওয়াদ, আমি কোনোদিন তোরে চুম্বন দিতাম না যদি আমার নবী রহমাতুল লিল আলামিন তোরে চুম্বন না করতো। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবীর কারণে হযরতে আসওয়াদের দাম বেড়ে গেল, নবীর কারণে মুনতাজমের দাম বেড়ে গেল, নবীর কারণে মাকামে ইব্রাহিমের দাম বেড়ে গেল, নবীর কারণে জমজম কূপের পানির দাম বেড়ে গেল, নবীর কারণে সাফা মারওয়ার দাম বেড়ে গেল, নবীর কারণে মুজদালিফার দাম বেড়ে গেল, নবীর কারণে আরাফার ময়দানের দাম বেড়ে গেল। শুধু তাই নয়, আমার নবীর কারণে তামাম পৃথিবীর সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জন্য পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া তারা আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ আমাদেরকে নবী আখির জামানার পয়গম্বরের উম্মত বানাও। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর এত ইজ্জত, নবীর এত দাম। এরে দুনিয়ার মুসলমান, শুধু কোরআনের মধ্যে আমাদের সার্টিফিকেট আমার আল্লাহ দেন নাই, শুধু কোরআনের মধ্যে আমাদের মর্যাদার ঘোষণা আল্লাহ দেন নাই, বরং 104খানা আসমানি কিতাবের মধ্যে আমার আল্লাহ নবীর ইজ্জত বয়ান করার সাথে সাথে নবীর উম্মতের ফজিলত বয়ান করেছেন। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন। শুধু কোরআনেই নয়, আমার গত মিলাদুন নবীর মাসে আমি যে আলোচনা করেছি মিলাদুন নবীর, এটা শুধু রাসূলুল্লাহ কোরআন এবং হাদিস থেকে আমি মিলাদের দলিল দেই নাই, বরং কোরআন হাদিসের আগে, কোরআনের আগে যত আসমানি কিতাব আছিল, ওই আসমানি কিতাব থেকে আমি কোরআনের রাসূলুল্লাহর মিলাদের দলিল দিছি। সুবহানাল্লাহ কইতেন না? ওরা তো বলে যে কোরআন এবং হাদিস থেকে মিলাদের দলিল দাও, আমরা বলবো যে কোরআন হাদিসে পরে মিয়া, কোরআনের আগে যত আসমানি কিতাব আছে ওখান থেকে আমরা নবীর মিলাদের দলিল দিব। কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জগতের মধ্যে শুধু কোরআনের মধ্যে নয়, সমস্ত আসমানি কিতাবের মধ্যে নবীর ফজিলতের সাথে সাথে নবীর উম্মতের ফজিলতের বয়ান আমার আল্লাহ করেছেন। এ দুনিয়ার মানুষেরা, আসমানি কিতাবগুলোর মধ্যে নবীর ফজিলত আছে, সাথে সাথে নবীর উম্মতের ফজিলত বয়ান করেছেন কে? ছোট্ট একটা দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি বন্ধু। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমানি কিতাব পড়তেছেন। সুবহানাল্লাহ কোন? আসমানি কিতাব পড়ার সাথে সাথে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত তিনি পড়লেন, ফজিলতের পরে এবার ডাক দিয়ে আমার আল্লাহ বয়ান করতেছেন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ফজিলত হলো এই। বলে ফজিলতটা কি? দানিয়াল পয়গম্বর ডাক দেয়া বলে, এক নম্বর ফজিলত আমি পাইলাম, এর দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, এক নম্বর ফজিলত হলো আখির জামানার পয়গম্বরের উম্মত একবারে যদি সুবহানাল্লাহ বলে, একবারে যদি আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা তাদের জন্য নেক দিয়ে ভরপুর করে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে ছিল, প্রত্যেক পয়গম্বরদের কমন তাসবিহ ছিল সুবহানাল্লাহ, প্রত্যেক পয়গম্বরদের কমন তাসবিহ ছিল আলহামদুলিল্লাহ। যত পয়গম্বর ছিল তাদের উম্মতরা সহ তারা যদি একবার সুবহানাল্লাহ বলতো, আমার আল্লাহ একবারের বদৌলতে একটা সওয়াব দিত। একবারে যদি আলহামদুলিল্লাহ বলতো রে বন্ধু, আমার আল্লাহ একবার আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ বলার কারণে একটা সওয়াব দান করতেন। কিন্তু উম্মতে মুহাম্মাদি কি আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছে, একবারে যদি সুবহানাল্লাহ বলে, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, তামলা আন আয় তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়েছে আমার আল্লাহ পুরা ফাঁকা জায়গাটা সওয়াব আর নেক দিয়ে ভরপুর করে দেন। বলেন না আল্লাহু আকবার। এবারে প্রশ্ন করবেন, হুজুর প্রথম আসমান থেকে প্রথম জমিন পর্যন্ত কতটুকুন জায়গা আছে, কত কিলোমিটার জায়গা আছে? আজও পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো বৈজ্ঞানিক এই তথ্য দিতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র 2012 সালে আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা একটা তারকা আবিষ্কার করেছে। তারকাটার নাম হলো কুয়াশার। বলেন নাম কি? সবাই বলেন। তারকাটার নাম হলো কুয়াশা। এই কুয়াশার তারকার বয়ান করতে গিয়ে পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছেন যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে সুন্নি তো আমরা গরম সুন্নি, আমরা নরম সুন্নি না। একটু সুবহানাল্লাহ, একটু জোরে জোরে কর না, বলেন না আল্লাহু আকবার। আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। নাসার বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে যে এই কুয়াশার নামক তারকার আলো প্রতি সেকেন্ডে পৃথিবীতে 1,86,000 মাইল বেগে পৃথিবীর জমিনের দিকে ধাবিত হচ্ছে। কিয়ামতের আগেও এই তারকার আলো পৃথিবীতে এসে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে জানি কত মাইল আসে? এখান থেকে মনে সৌদি আরব পর্যন্ত, হ্যাঁ, মাত্র 6,000 মাইল। মানে 1 সেকেন্ডে 6,000 মাইল না, 1,86,000 মাইল পর্যন্ত 1 সেকেন্ডে যায়। সুবহানাল্লাহ কোন? তো 24 ঘন্টা এভাবে কত হয়, প্রতিদিন কত হয়, 1 সপ্তাহে কত হয়, 1 মাসে কত হয়, 1 বছরে কত হয়? পৃথিবীর কোনো ক্যালকুলেটর এটাকে ক্যালকুলেশন করতে পারবে? তাইলে চিন্তা করেন প্রথম আসমান থেকে প্রথম জমিনের দূরত্বটা কত বেশি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিয়েছে। এই যে আমরা বলি ওলামায়ে কেরাম জোরে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে খোসা মাইরা বলি না, এই বলার অর্থই হলো এই, আপনি আমার খোসা মাইরা একবার কইছেন তো, আপনি যে সওয়াবটা পাইছেন আল্লাহ আমার সমান সওয়াব দিয়েছেন। আর আপনাদের ফজিলত হলো এই, ঘরে বসে আলোচনা শুনলে এই সওয়াবটা পাইতেন না। কথা কন না কা? জোরে বলে। আমার 1000 আলোচনা আছে ইউটিউবে, আপনি তো ইচ্ছা করলে সালি হিসেবের ওয়াজটা ঘরে বসে শুনতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার কয় যে এত সওয়াব দিয়ে করমুটা কিতা? একবার সুবহানাল্লাহ কইলে যদি পুরা ফাঁকা জায়গাটা আমার জন্য নেক দিয়ে ভরপুর হয়ে যায়, তো এত সওয়াব দিয়ে করমু কি? জান্নাতে যাইতে কি এত সওয়াব লাগবে? নোয়াখালী আমার কাছে কিছু মানুষ আছে না, কথা কন না কা? তা আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরিল আমিন আল্লাহর এক বান্দার কথা প্রকাশ করতেছে, বয়ান করতেছে। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই পৃথিবীতে ল্যান্ড করতাম, কোনো ওহী নিয়ে আসতাম, তখনই আমি দেখতে পাইতাম অমুক সাগরের মাঝখানে বালুচরের মধ্যে আল্লাহ পাকের একজন গোলাম সিজদা অবনত চিত্তে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ খান। আমার নবী ডাকটা বললেন, জিবরিল, আরে জিবরাইল, আমার প্রশ্ন হলো কত বছর পর্যন্ত তুমি দেখেছ? বলে যে ইয়া রাসূলুল্লাহ 500 বছর পর্যন্ত দেখেছি। যখনই আমি দুনিয়ার আসমান ত্যাগ করে দুনিয়ার দিকে আসতে চাইতাম, আমি দেখতে পাইতাম ওই বান্দা সিজদায় পড়ে আল্লাহর জিকির করতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একাধারে 500 বছর পর্যন্ত সিজদা করেছে। নবী আমার ডাকটা বলে, জিবরিল, আমি জানতে চাই ওই বান্দাটাকে এখন দেখুনি? কয় না, এখন দেখা যায় না। নবী আমার প্রশ্ন করলেন, জিবরাইল রে, ওই বান্দার শেষ পরিণামটা কি হয়েছে জানো নে? জিবরাইল আমিন ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো জানার ক্ষমতা নাই। আমার নবী ডাকটা বলে, জিবরিল,
এরে জিবরাইল তুমি জানো না, আমারও জানার কথা নয়, তার কারণ ওই ব্যক্তির জামানায় আমি ছিলাম না, আমি পয়গম্বর ছিলাম না, আমি তার 1000 বছর পরে পৃথিবীতে আসছি, কিন্তু আমার রব্বে কারীম, আমার মাওলায়ে কারীম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমাকে জানাইয়া দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন আমার নবীকে জানাইছেন কে? আরো জোরে বলেন কে? আমার দেশের কিছু মূর্খ আছে যারা বলে পৃথিবীর জমিনে আমার নবী উম্মি নবীর ব্যাখ্যা করেছে, নবী নবী মূর্খ, নবী নাকি অশিক্ষিত, অথচ আমার নবী ডাক দেয়া বলে আমাকে অশিক্ষিত বলো না, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমে, আমাকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কথা কণ্ঠে কেনা, আরে যদি পাখি হইতাম ডানা মেলে মেলে মদিনায় যাইতাম। কথা কণ্ঠে কেনা, মদিনায় গেলে পরে নবী পাওয়া যায়, মদিনায় গেলে পরে নবী দেখা যায়, মদিনায় গেলে পরে রসুলে পাকের ডান হাত মোবারকে চুম্বন দেওয়া যায়। কথা কণ্ঠে কেনা, সুফি ফতে আলী ওয়াইসি ডাক দেয়া বলে দুনিয়ার মানুষেরা রে, আমি চক্ষু বন্ধ করতাম নবী আমার সামনে হাজির। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ফতে আলী ওয়াইসি ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ, রওজা শরীফ বসলাম, চক্ষু বন্ধ করলাম, নবী আমার সামনে হাজির। নবী আমার ডাক দেয়া বলে ফতে আলী রে, মদিনায় তোমার থাকা যাবে না, তাড়াতাড়ি তুমি হিন্দুস্তানে চলে যাও। ফতে আলী ওয়াইসি সেদিন আল্লাহর নবীর দরবারে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হিন্দুস্তানে চলে যাই তাহলে আপনি আমার সাথে দিদারে দিবেন কিনা? এবং আমার নবী ডাক দেয়া বললেন, ফতে আলী যাও, তোমার সাথে বছরে একবারে দিদারে দেব। ফতে আলী কয় না না, একবারে আমি সন্তুষ্ট না। নবী আমার ডাক দেয়া বলে যাও, মাসে একবারে দিদারে দেব। ফতে আলী ডাক দেয়া বললেন না, আমি সন্তুষ্ট নয়। নবী আমার ডাক দেয়া বললেন, ফতে আলী যাও, সপ্তাহে একবার তোমার সাথে দিদারে দেব। ফতে আলী ডাক দেয়া বলে আমি সন্তুষ্ট নয়। এবার আমার নবী ডাক দেয়া বললেন, ফতে আলী তুমি কি চাও? ফতে আলী ওয়াইসি ডাক দেয়া বলে আমি যে কি চাই আপনি রাসূল জানেন। নবী আমার ডাক দেয়া বলে, ফতে আলী যাও, তুমি চলে যাও, যখনই চক্ষু বন্ধ করবারে ফতে আলী, তখনই আমি রাসূল তোমার সামনে হাজির হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। বলেন আমার নবী দূরে না কাছে? আরো জোরে বলেন দূরে না কাছে? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি ঈমানওয়ালা হও রে বন্ধু, আমার আল্লাহ বয়ান করতেছেন আন্নাবিয়্যু আওলা বিমানা আকরাব। আল্লাহু আকবার। বলেন তোমার জানের চাইতে আমার নবী আরো নিকটে। তোমার প্রেমের গভীরতা অনুযায়ী রাসূল তোমার সামনে আসবে, তোমার প্রেমের গভীরতা অনুযায়ী রাসূল রওজা শরীফ থেকে তোমার জন্য ডান হাত বের করে দিবে। আল্লাহু আকবার। বলেন আমাদের আজকে আমরা এখানে যারা বসা আছি, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস আমরা জান্নাতের বাগানের ভিতরে আছি। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগানকে সাজাইতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে এই দরবারের সম্মানিত গদিরনিশিন পীর আলহাজ শাহ সুফি মুখলিসুর রহমান পীর সাহেব কিবলা, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আরো জোরে বলেন আমিন। সুন্নিয়তকে নিয়ে, ইসলামকে নিয়ে হুজুরের যেই পরিকল্পনা, যে চিন্তা চেতনা, আল্লাহ যেন এগুলো বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ হেফাজত করুক,
এ জগতের মধ্যে দুনিয়াবী সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা দুনিয়ার জান্নাতে বসে আখিরাতের জান্নাত চাই। কথা বলেন, জোরে বলেন। আমরা আখিরাতের জান্নাত চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান দেখি, আমরা জান্নাত চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা এখানে আসলাম, এখানে আসার পরে বলেন দেখি আমাদের জীবনের গুনাহ মাফ হবে কি হবে না? জোরে বলেন, মাফ করবেন কে? আরো জোরে বলেন, মাফ করবেন কে? এই প্যান্ডেলের চতুর্পাশে ফেরেশতা আছে, বেষ্টনী দিয়ে আছেন আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, দুই একজন ফেরেশতার সাথে আপনাদের দেখা হয়েছে নি? দেখছেন নি কেউ? দেখি নাই, কিন্তু বিশ্বাস আছে কিনা? যারা বলেন আছে কিনা? আমাকে একটু সাপোর্ট দেওয়া লাগবে, আমি টিচার মানুষ তো, সাপোর্ট না পাইলে বুঝবো যে আমি বুঝাইতে পারতেছি না। আছেন তো ইনশাল্লাহ আপনারা? রব্বে কারীম এই ফেরেশতাদের জমায়েত দেখে তারা একজনের কাঁধের উপরে আরেকজন এভাবে আসমান পর্যন্ত পুরা প্যান্ডেলের চতুর্পাশটা ব্যারিকেড দিয়ে রাখছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বে কারীম প্রশ্ন করলেন যে তোমরা এখানে কি করো? আচ্ছা বলেন দেখি, আল্লাহ মনে হয় দেখে না? এই মাহফিলের আয়োজনটা আল্লাহ দেখছেন কিনা? আল্লাহর মেমোরিতে আছে কিনা এটা? এরপরে আল্লাহ কেন জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করার অর্থ হলো এই যে এই ফেরেশতারা মানুষদেরকে আল্লাহকে নিষেধ করেছেন। আল্লাহ যখন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি অর্থাৎ মানুষ পাঠাইতে চাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতারা বলছে যে আল্লাহ মানুষ পাঠায়েন না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদে জড়িত হবে, পয়গম্বরদেরকে এরা হত্যা করবে, আপনি এমন জাতি পৃথিবীতে পাঠায়েন না। আল্লাহ বলছে আমি যা জানি তোরা তা জানোস না। পাঠাইছেন এই জন্য রব্বে কারীম ফেরেশতাদেরকে তাদের মনোযোগটাকে কেড়ে আজকের এই খারেরা দরবার শরীফের মধ্যে তাদের মনোযোগটাকে পাঠিয়ে দিলেন, তাদের চোখকে পাঠিয়ে দিলেন। দেখো এরা এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে এখানে আমি রব্বে কারীমের জিকির করতেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম ফেরেশতাকে ডাক দিয়ে বললেন এরা কি করে? বলে যে আল্লাহ ইয়াযকুরুনাক ওয়া ইউসাব্বিহুনাক, এরা তোমার নামের জিকির করে, তোমার নামের তাসবিহ পাঠ করে। আল্লাহ কয় এই যে পাগলামিগুলা করতেছে এরা আমারে দেখছেনি? কয় না, আপনাকে দেখে না। তাহলে কার ডাকে সাড়া দিয়ে এইভাবে এখানে বসে বসে মজলিস কায়েম করে এখানে তারা আমার নামের জিকির করতেছে? কয় আল্লাহ তোমার নবীর ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী দেখছেন নি? বলেন। আল্লাহ প্রশ্ন করবে ফেরেশতাদেরকে, তারা নবী দেখছে? কয় না, দেখে নাই। কি চায় তারা? বলে যে আল্লাহ জান্নাত চায়। পীর সাহেব কেবলা আপনার ওলি, আপনার বন্ধু হাত উঠাইছে, আল্লাহ ইন্না নাসআলুকাল জান্নাহ, আমরা জান্নাত চাই। বলে যে জান্নাত দেখছে? কয় না, জান্নাত দেখে নেই। আর কি চায়? বলে যে হুজুর কেবলা আলোচনা দোয়া করেছেন ওয়া ইন্না নাউযু বিকা মিনান নাস, আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহ কয় জাহান্নাম দেখছিনি? কয় না। এতগুলো গায়েবের উপরে তারা বিশ্বাস করে এই শীতের মধ্যে বা ঘুমটাকে বাদ দিয়ে তারা এখানে বসে বসে আমার নামের জিকির করতেছে, আমার প্রেম সাগরে ডুব দিয়ে পাগলামি করতেছে। ফেরেশতারা সাক্ষী থাক, এদের প্রত্যেকের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই মাহফিলে আসলে পরে গুনাহ মাফ হয়, আমাদের ইয়াকিন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, স্বল্প পরিসরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। রব্বে কারীমের পক্ষ থেকে এলান হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ। আজকে বলেন এখানে নামাজ হয়েছে কি হয় নাই? একটু জবান খুলে বলেন হয়েছে কিনা? মসজিদে নামাজ হয়েছে কিনা? তাম পৃথিবীতে মসজিদ আছে না নাই? রব্বে কারীম ডাক দিয়া বলতেছে বান্দারে, আমি আল্লাহ শুধুমাত্র আমার নবীর কারণে তাম পৃথিবীর জমিনটা আমি আল্লাহ মসজিদ বানায় দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা, আমি রব্বে কারীমের পক্ষ থেকে রহমত হিসেবে যখন পৃথিবীতে প্রেরিত হয়েছি,
আমি সর্বপ্রথম পৃথিবীতে কদম দিয়া তারপরে পৃথিবীতে আসছি। সুবহানাল্লাহ কোন। আমরা আসছি কি নিয়া? মাথা দিয়ে। মায়ের পেট থেকে সন্তান আসার সিস্টেমটা হলো কি? মাথা। বলেন আগে কি? আর রহমাতুল্লিল আলামিন আসছে আগে কদম। কদম দিয়ে পৃথিবীর জমিনটার আগে পবিত্র বানাইছেন। সুবহানাল্লাহ কোন। ওলামায়ে কেরাম এখানে বসা আছেন, সবাই জানেন পৃথিবীতে যত পয়গম্বরের আগমন হয়েছে তাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটা ইবাদত গাহ ছিল, নির্দিষ্ট ইবাদত গৃহ ছিল। পৃথিবীর যেখানেই থাকুক না কেন নির্দিষ্ট সময় ওই ঘরের ভিতরে ঢুকে ইবাদত করা লাগতো, অন্য কোনো জায়গায় ইবাদত করলে চলবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আমার আল্লাহ এত বড় একটা নিয়ামত দিয়ে দিয়েছেন, পুরা পৃথিবীটাকে মসজিদ বানায় দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়া বলে, উম্মত রে, পৃথিবীর জমিনে যেদিন আমি আগমন করেছি, রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলে, উম্মত আমি পৃথিবীর জমিনে আগে কদম রেখে তারপরে আগমন করেছি। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই পৃথিবীর জমিনে আগে কদম কেন দিলেন? এবার আমার নবী ডাক দেয়া বলে, উম্মত রে, পৃথিবীর জমিনটা নাপাক ছিল। আমি রহমাতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে কদমটা রাখার কারণে আমি রাসূলুল্লাহর কদমের উসিলায় আল্লাহ পৃথিবীর জমিনটাকে পবিত্র বানায়া দিছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন নবীর কদমের কারণে পৃথিবীটা পবিত্র হয়েছে। এবার বলেন পবিত্র করেছেন কে? আর জোরে বলেন কে? নবী আমার ডাক দেয়া বলে, উম্মত এখানেই শেষ নয়, পবিত্র করেছেন সাথে সাথে রব্বে কারীম তামাম পৃথিবীর জমিনটাকে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিয়েছেন। যেখানে ইচ্ছা সেখানে সিজদা দাও, সিজদা দিলেই পরে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার নবী ডাক দেয়া বলে, সেজদা দিব তো দিবা, তোমার একটা সেজদা আল্লাহর দরবারে এত দামি রে উম্মত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কত দামি আমাদের সেজদা? আমার নবী ডাক দেয়া বলেন, উম্মতের সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পবিত্র জমিনের মধ্যে যদি তুমি একটা সেজদা দাও, রব্বে কারীম ডাক দেয়া বললেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত নিয়ামত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, মুমিনের একটা সিজদা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, মুমিনের একটা সিজদার ওজন আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত পাইলাম আমরা নবীর কারণে। কথা কোন না? জোরে বলেন, কার কারণে পাইলাম? নবীর কারণে পাইলাম। এরে বন্ধু, প্রথমেই এই কথাটা এই জন্য বলে নিলাম, আপনাদের মেমোরির মধ্যে এটা সেট করার জন্য কথাটা বলেছি বন্ধু। তার কারণ হলো রব্বে কারীম আমাদের ক্ষেত্রে ঘোষণা করেছে, নবীর উম্মতের ব্যাপারে ঘোষণা দিয়েছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদের মতো এত দামি উম্মত আমি আল্লাহ পৃথিবীতে আর পাঠাই নাই। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। প্রশ্ন করলাম, আল্লাহ রব্বে কারীম তোমার কাছে জানতে চাই, পৃথিবীর জমিনে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরের সমাগম ঘটেছে রে মাওলা, পৃথিবীতে কোন নবীর উম্মতকে তুমি এমনটা বলো নাই? বলেছে, না আমি কাউকে বলি নাই, শুধুমাত্র আমার নবী মুস্তাফার উম্মতকে আমি এই সার্টিফিকেট দিয়েছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধু, এবার রব্বে কারীমকে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার কাছে আমাদের প্রশ্ন, তোমার কাছে আমাদের জিজ্ঞাসা, আমাদের চাইতে জিসমের দিক থেকে, শারীরিক গঠনের দিক থেকে অনেক লম্বা লম্বা উম্মত পৃথিবীর জমিনে আগমন করেছে, আমাদের চাইতে হায়াত অনেক বেশি এমন আগমন করেছে, তুমি তাদেরকে এত দামি উম্মত বলো নাই, সার্টিফিকেট দাও নাই, আমাদেরকে কেন দিলা? বলেন এটা জানার দরকার আছে না নাই? রব্বে কারীম ডাক দেয়া বলে, বান্দা
উম্মতকে সার্টিফিকেটটা দেই নাই, শুধুমাত্র তোমাদেরকে দিয়েছি একটা মাত্র কারণ, আমার নবী দামি, নবীকে আমি যা দিয়েছি দামি দিয়েছি, কম দামি দেই না। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দামি না কম দামি? আরো জোরে বলেন, দামি না কম দামি? এরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমার নবীটা দামি, নবী কি কম দামি কোনো জিনিস দেই নাই। আমার নবীর কারণে তোদের দামটা বেড়ে গেছে, তোদের কোনো দাম ছিল না, তোদের কোনো ভ্যালু ছিল না, তোদের কোনো মূল্য ছিল না, আমার নবীর কারণে আমি তোদের দামটা বাড়িয়ে দিয়েছি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। রে মুসলমান, নবীর কারণে উম্মতের দাম বেড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। নবীর কারণে কোরআনের দামটা বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান 104 খানা আসমানি কিতাব, 104 খানা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে আমাদের প্রশ্ন, তোমার কাছে আমাদের জিজ্ঞাসা, তোমার দাম এত বেশি কেন? 103 খানা আসমানি কিতাবের উপরে তোমার জায়গাটা কেন? কোরআন ডাকটা বলে, বন্ধু 103 খানা আসমানি কিতাবের মতো আমার মূল্য ছিল, তাদের যে ওই আসমানি কিতাবগুলোর যে মূল্য ছিল আমারও সমান মূল্য ছিল, শুধুমাত্র আমি কোরআনকে নবীর উপরে নাজিল করার কারণে আমি কোরআনের দামটা 103 খানা আসমানি কিতাবের উপরে উঠে গেছে। আস্তে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মানুষ অল্প, কিন্তু প্রেমটা যদি বেশি থাকে আলোচনা করে মজা পাওয়া যাবে। বন্ধু আসেননি আপনারা? হ্যাঁ, জিন্দা না মুর্দা? সবাই বলেন জিন্দা না মুর্দা? কে কে মুর্দা আছেন হাত উঠান। হ্যাঁ, মরছে না, হাত উঠাইছে কে? মানে জিন্দা থেকেও মরা। আসেননি? আসেননি আমার সাথে? তালে বেতাল হলে চলবে না, কথা বুঝেন নাই? নির্বাচনে স্লোগান দিচ্ছে, বাবা মেম্বারের মধ্যে দাঁড়াইছে, এখন স্লোগানের মধ্যে যখন কইতে আছে যে কি জানি ভাই অমুক ভাই তুমুক ভাই বলে কিনা, তো পোলাও কয় মিছিলের তালের মধ্যে লাভ দিয়া বাফেরে, কথা কয় না। বলেন আছে না নাই? জরে বলেন। পোলারে জিগাইছে, কিরে তোর না বাপ লাগে, তুই ভাই কসকে? কয়টা পাইকারি দরের ভাই, পাইকারি দরে উঠাইলে চলবে না, তালে বেতাল হলে হওয়া যাবে না, তালে তাল ঠিক রাখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, কোরআনের দাম বাড়ছে কার কারণে? আরে জোরে বলেন না, কার কারণে? বন্ধুরা আমার, বাবারা, কোরআনের দাম বেড়ে গেল নবীর কারণে, উম্মতের দাম বেড়ে গেছে নবীর কারণে। জগতের মধ্যে মদিনা এমন একটা রাষ্ট্র, মদিনা এমন একটা এলাকা, মদিনা এমন একটা অঞ্চল, আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে দুনিয়ার মুসলমান, আমার নবীর কারণে আমি আল্লাহ মদিনার দামটাও আরো বাড়াইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান, মদিনার নামটা ছিল ইয়াসরিব। পৃথিবীর কোনো মানুষ ওখানে যেতে চাইতো না, ওখানে যদি কোনো মানুষ যাইতো, যাওয়ার সাথে সাথে তাদের জন্ডিস রোগ দেখা দিত, তাদের হাত পায়ের তালু হলুদ হয়ে যেত, চক্ষুগুলো হলুদ হয়ে যেত, ক্ষুধা মন্দতা দেখা দিত, তারা খেতে পারতো না, নাক দিয়ে সর্দি বের হতো, শ্বাসকষ্ট শুরু হয়ে যেত, যার কারণে মদিনার মধ্যে কোনো পর্যটক যেত না, মদিনার মধ্যে কোনো মুসাফির প্রবেশ করতো না ভয়ে। আমার নবী যখন মদিনায় চলে গেল, বন্ধু সমস্ত সাহাবীদের মধ্যে যখন জন্ডিস রোগ দেখা দিয়েছে, সমস্ত সাহাবীদের গায়ের মধ্যে যখন জ্বর দেখা দিয়েছে, শ্বাসকষ্ট যখন শুরু হয়ে গেল, নবী আমার ডাক দেয়া বলে, আল্লাহ, তারা এই জমিনের মধ্যে স্ত্রী পুত্র ঘর বাড়ি ছেড়ে দিয়ে মুহাজির সাহাবীরা হিজরত করেছে মদিনায়, এখন যদি তাদের এমন অবস্থা হয়, রে আল্লাহ,
তাদের ঈমানের, তাদের আমলের, তাদের শারীরিক দুর্বলতা শুরু হয়ে যাবে। আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ জানাই মাওলা, আমার এই শহরটাকে, মদিনার শহরটাকে তুমি শান্তির শহর করে দাও। রব্বে কারিম ডাক দিয়া বললেন, নবী গো আপনি কি চান? আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ এই কঠিন বেদি মদিনার জমিনের মধ্যে থাকতে পারবে না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ যত কঠিন কঠিন রূপগুলো আছে মদিনার জমিন থেকে তুমি উঠাইয়া দাও। রব্বে কারিম ডাক দিয়া বলে, নবী গো আপনি আমাকে বলে দেন কোন কোন রোগ মদিনায় থাকতে পারবে না। এবার আমার নবী একটা তালিকা দিল, একটা লিস্টি দিল। লিস্টি দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ এই রোগগুলো তুমি কিয়ামতের আগ পর্যন্ত মদিনায় প্রবেশ করতে দিও না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওরে তুমি ছিলে গিয়েছেন খুদার হাবিব, তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, নসিব খুলে গেল রে নূরে নবীর কারণে রে। আহা নসিব খুলে গেল রে নূর নবীর কারণে রে। আমার নবীর কারণে। বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় দামি রে। আহা মদিনার মাটি রে তুই যে বড় দামি রে। আমার নবীর কারণে। জোরে কানে মারহাবা। নবীর কারণে উম্মতের দাম বেড়ে গেছে, নবীর কারণে কোরআনের দাম বেড়ে গেছে, নবীর কারণে মদিনার দাম বেড়ে গেছে, নবীর কারণে হাজরে আসওয়াদের দাম বেড়ে গেছে, নবীর কারণে মুলতাজামের দাম বেড়ে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর কাবার চত্বরে দাঁড়াইয়া হাজরে আসওয়াদের দিকে তাকাইয়া ইশারা করে এইভাবে বলতেছে, রে হাজরে আসওয়াদ আমার নবী তোরে টাচ করেছে, আমার নবী তোরে চুম্বন দিয়েছে, এই জন্য ওমর আমি তোমাকে চুম্বন দেই। নবীজির কোটি কোটি উম্মত তোমারে চুম্বন দেয়। ইরে হাজরে আসওয়াদ রে পাথর, তোমার মতো কোটি কোটি পাথর মরুভূমির জমিনের মধ্যে গড়াগড়ি খায়, কেউ তাদের দিকে ফিরেও তাকায় না। আমার নবী তোমাকে টাচ করেছে বিদায় নবীর উম্মতরা তোমাকে চুম্বন দেয়। কথা কোন ঠিক কিনা বলেন? হাজরে আসওয়াদের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কম না বেশি? কার কারণে? নবীর কারণে। সুবহানাল্লাহ কোন। অথচ আমার নবী ডাক দিয়া বললেন, উম্মত আমি যখন মক্কার অলিগলি দিয়া হাঁটতাম, আমি যখন মক্কার অলিগলি দিয়ে হাঁটতাম, লা আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা, আমি দেখতে পাইতাম এখন ওই পাথরগুলো চিহ্নিত করে রেখেছে, যে পাথরগুলো আমি রাসূলকে দেখার সাথে সাথে সালাম দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। ক্বাবলা আন উবাসা, নবুয়তের পূর্বে, নবুয়তের সুইচটা অন করার পূর্বে। সুবহানাল্লাহ কোন। আমার দেশে একটা হাইব্রিড ফতুয়া আছে, কষ্ট হচ্ছে আপনাদের, চলবে কিছু সময় ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। হাইব্রিড একটা ফতুয়া আছে যে নবী 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছরের পরে নবী হয়েছে। আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা আপনাদের দরবারে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জবাব দিবেন। মুসা কালিমুল্লাহ নবী হইয়া পৃথিবীতে আসছেন, সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম খলিলুল্লাহ নবী হয়েই পৃথিবীতে আসছেন, কথা কোন না। ঈসা রুহুল্লাহ নবী হয়েই পৃথিবীতে আসছেন, অর্থাৎ সমস্ত পয়গম্বর নবী হয়েই পৃথিবীতে আসছেন।
আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে তাদের আকীদা হলো এই, সমস্ত নবীদের ইমাম যিনি, সমস্ত নবীদের শিরোতাজ যিনি, তার ব্যাপারে তাদের আকীদা হলো 40 বছরের পরে নবী নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না। এই আকীদা পোষণ করার ফলে যেই জিনিসটা হয়েছে সেটা হলো সমস্ত পয়গাম্বরদের নিচে আমার নবীকে নামানো হয়েছে। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আচ্ছা বলেন দেখি, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে 18 পারা কোরআন নিয়ে আসছেন। সুবহানাল্লাহ কোন? আর আমার মতো মৌলবী মনে করেন যে পৃথিবীতে আসার পরে মাদ্রাসায় ভর্তি হয়ে 18 সিফারা কোরআন মুখস্থ করছি। কার দামটা বেশি? যিনি মায়ের পেট থেকে কোরআন নিয়ে আসছেন। আব্দুল কাদের জিলানী উনি অলিদের অলি, সেটা আমরা এক পাশে রাখলাম, ওনার অলি হিসেবে ওনার মর্যাদা সবার উপরে। কিন্তু আমি কোরআনে হাফিজ কোরআনের ব্যাপারে বলতেছি, যিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন নিয়ে আসছেন উনি দামি, না পৃথিবীতে আসার পরে যিনি 18 পারা কোরআন মুখস্থ করছে উনি দামি? যিনি মায়ের পেট থেকে কোরআন নিয়ে আসছে ওনার ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন, ওনার দাম আছে না নাই? এখন আমার প্রশ্নের জবাব দেন। আমি এগুলারে মুলা মার্কা মুফতি বলি। মুলা বুঝেন তো? আমি ওই ময়মনসিংহ যাওয়ার পথে একটা বাজার আছে, বাগের বাজার, বক্তা যারা আছে তারা চিনবে, আর ওই এলাকার কেউ থাকলে চিনবেন। নামটাই হলো বাগের বাজার, ত্রিশালের আগে, অনেক লম্বা বাজার, রোডের উপরে, হাইওয়ে রোডের উপরে। তা আমি ময়মনসিংহ প্রোগ্রাম ছিল, আমি যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম যে এরকম মোটা মোটা এরকম বড় বড় মুলা, বুঝেন নাই? পাতি মানে ওরা কয়, আপনাদের এলাকায় কি কয় জানি না, ওরার মধ্যে বেচারা বইয়া রয়েছে, একবারে পাতাটা তো বড় ঘুমটাওয়ালা মুলা, বুঝেন নাই? দেখতেও সাদা, একেবারে চোখ জুড়ানো। তো আমার ড্রাইভারে কি করলো, ও 2 হালি নিচে 40 টাকা দিয়ে, এরকম মোটা মোটা এরকম বড় বড়। আচ্ছা কোন একটাই তো 40 টাকা হওয়ার কথা ছিল, কথা কয় না। আপনারা আমার কথা বুঝতেছেন তো? একটু সাপোর্ট দেন না। এই মূলা ঢাকার শহরে আসলে একটাই 40 টাকা, আর এখানে হালি কত? 20 টাকা। বলেন হালি কত? 20 টাকা। আমার ড্রাইভারকে কইলাম যে লইয়া লো, 2 হালি নিচেও। এখন বাসায় আইয়া যখন কাটছি, কাটার পরে দেখছে যে এটার ভিতরে ঠোসানি কয়, মানে ভিতরে মাল নাই। তা আমি কইলাম যে বেটা দেখতে সুন্দর, ঘুমটাটাও বড় সড়ো আছে মোটামুটি, হ্যাঁ গায়ের রংটাও সাদা, মোটা তাজা আছে, ভিতরে মাল নাই। এই জন্য বড় বড় ঘুমটা দেখলেই পাগল হইেন না, ভিতরে ঠোসা। কথা বলেন ঠিক না? আমি এগুলোকে হাইব্রিড মুফতি বলি। আচ্ছা বলেন দেখি, রহমাতুল্লিল আলামিন তিনার পূর্বে যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন সবাই নবী হয়ে পৃথিবীতে, মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করেছেন। আর আমার নবীর ব্যাপারে এই সমস্ত মুলামার্কা মুফতিদের ফতুয়া হলো, নবী নবী হয়ে পৃথিবীতে আসেন নাই, 40 বছরের পরে নবী হয়েছে। জবান খুলে বলেন, এরা কোনোদিন নবীর উম্মত হতে পারে? এরা নবীর উম্মত হতে পারে না, এরা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না? আল্লাহ বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার মর্যাদাকে আমি সবার উপরে রাখেছি। আরে কাঠ মৌলবী বলে আমার নবী 40 বছরের পরে নবী হয়েছে, এই কথা বলে নবীরে সবার নিচে নামাইছি। আল্লাহ উপরে উঠাইতে চায় আর তারা নিচে নামাইতে চায়। এবার বলেন দেখি জিতবে কে? ওরে কথা বলেন, জিতবে কে? আমরা ওই আল্লাহর দলের সৈনিক হতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, নবীর ইজ্জত আমরা চাই কি চাই না? বলেন দেখি, মসজিদের মধ্যে অথবা মাদ্রাসার মধ্যে আমি যে জিনিসটা আগে বুঝাইতে চাচ্ছি, নবী পৃথিবীতে আসার আগেও নবী ছিলেন। কথা বলেন, নবীকে প্রশ্ন করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ও নবী আপনি কখন নবী হয়েছেন? আমার নবী বলেছেন, আমি তখনও নবী। ইন্না আদাম লামুজাদিলুন ফি তিনাতিহি, রে তোদের বাবা, বড় বাবা আদম নবী যখন মাটি আর পানির মধ্যে ছিল, মাটির কিমার মধ্যে ছিল, আমি রহমাতুল লিল আলামিন তখনও নবী। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই কাঠ মোল্লা এই হাদিস চোখে দেখে না, কথা কন না। আমরা কইলি আমগুরে বেদাতি কওমিয়া, আমগুরে বেদাতি কইও না, আমাদের দাঁত আছে, আমরা যদি কামড় মেরে ধরি না পরনের লুঙ্গিটাও থাকবে না। কথা বলেন ঠিক না?
এই দরবার থেকে আকীদা প্রচার করা হয়, এই দরবারে আসলে পরে আকীদা মজবুত হয়, এই দরবারে আসলেই পরে আমাদের আমলের মজবুতি আসে। এই জন্য তারা এই দরবারের বিরুদ্ধে ফতোয়া দেয় যে পীর মুরিদি শিরক, পীর মুরিদি বেদাত, এখানে যাওয়া যাবে না। আমরা বলি এখানে আসলেই পরে আল্লাহ পাওয়া যায়, এখানে আসলেই পরে নবী পাওয়া যায়, এখানে আসলেই পরে জান্নাত পাওয়া যায়। আওয়াজ করে বলেন পীর মুরিদি আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন আল্লাহর ওলিদের কি আমরা চাই কি চাই না? বলেন দেখি, মসজিদে এখন যে ফ্যানগুলো আছে, ফ্যানগুলো চলেনি এখন? কথা কয় না, কেন চলে না? সুইচ অফ। ওরা যে 40 বছরের হিসাবটা করে, এটা খুব মেমোরির মধ্যে সেট করে নেবেন। শুধু আমাদের দিকে তাকায় থাকবেন না, আপনারাও জবাব দিবেন। এখন সুন্নি এক একজন শ্রোতা, এক একজন সুন্নি মানুষ আলেম না হইলেও অন্তত পক্ষে তাদের সাথে, তাদের আলেমদের সাথে বাহাস করার মতো যোগ্যতা আছে আমি মনে করি। কথা বলেন ঠিক কিনা? এগুলো মাথার মধ্যে সেট করে নেবেন। তারা যে 40-এর হিসাবটা করে, 40-এর হিসাবটা আমি আপনাদেরকে বুঝাই দিই, এরপরে সামনে আলোচনা আমি যাচ্ছি। মসজিদে এখন ফ্যান চলে না, তার কারণ হলো সুইচগুলো অফ। বলেন সুইচগুলো কি? আচ্ছা বলেন দেখি, মসজিদে মনে হয় এখন কারেন্ট নাই, আসেনি? সবাই জানি না বলেন, কিন্তু আসেনি। মসজিদের তারগুলোতে কারেন্ট আসেনি, ফ্যান চলে না কেন? বলেন সুইচ। এরপরে সুইচ দিলে ফ্যান চলেনি, চলবে কিনা? তার মানে সুইচ অফ, বিদ্যুৎ আছে। বলেন বিদ্যুৎ। রাসূলুল্লাহর নবুয়ত বিদ্যমান, কিন্তু রাসূলুল্লাহর নবুয়তের কার্যক্রমের সুইচটা অফ। অফ করছেন কে? জোরে বলেন কে? 40 বছরের পরে আল্লাহ সুইচটারে অন করে দিয়েছেন, এবার ফ্যান ঘুরতেছে। সুবহানাল্লাহ। সুইচটা যখন অন করে দিলেন, এখন নবুয়তের কার্যক্রম চলতেছে। 40 বছর পর্যন্ত সুইচটাকে অফ করে রাখছেন কে? তার মানে 40 বছর পর্যন্ত কি কারেন্ট ছিল না? নবী ছিলেন কিনা তিনি? তো কার্যক্রম বন্ধ ছিল কেন? সুইচ অফ। বলেন সুইচ। 40 বছরের সুইচটা অন করার পরে এবার ফ্যান ঘুরতেছে, মানে বিদ্যুৎ আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা, যেই কথাটা বোঝানোর জন্য এত দূরে গেলাম, রব্বে কারীমের পক্ষ থেকে আমার জমিনের মধ্যে যত পাথরগুলো আছে মক্কা নগরী, ওই পাথরগুলো যখন রহমাতুল লিল আলামিনকে দেখতো নবুয়তের পূর্বে, নবুয়তের সুইচটা অন করার পূর্বে নবী আমার ডাক দেয়া বললেন, উম্মতেরা রে, আমি ওই পাথরগুলো এখনো পর্যন্ত চিহ্নিত রেখেছি। আমার নবুয়তের সুইচটা অন করার আগে এই পাথরগুলো আমি রাসূলকে দেখলেই পরে সালাম দিত। জোরে কান সুবহানাল্লাহ। এরে মুসলমান, পাথর নবীকে সালাম দেয়, বৃক্ষরাজি নবীকে সালাম দেয়, আমরা সুন্নি মুসলমানরাও নবীকে সালাম দেয়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা রে, হযরতে ওমর ডাক দিয়া বলেন, রে হযরতে আসওয়াদ, আমি কোনোদিন তোরে চুম্বন দিতাম না যদি আমার নবী রহমাতুল লিল আলামিন তোরে চুম্বন না করতো। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবীর কারণে হযরতে আসওয়াদের দাম বেড়ে গেল, নবীর কারণে মুনতাজমের দাম বেড়ে গেল, নবীর কারণে মাকামে ইব্রাহিমের দাম বেড়ে গেল, নবীর কারণে জমজম কূপের পানির দাম বেড়ে গেল, নবীর কারণে সাফা মারওয়ার দাম বেড়ে গেল, নবীর কারণে মুজদালিফার দাম বেড়ে গেল, নবীর কারণে আরাফার ময়দানের দাম বেড়ে গেল। শুধু তাই নয়, আমার নবীর কারণে তামাম পৃথিবীর সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জন্য পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া তারা আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ আমাদেরকে নবী আখির জামানার পয়গম্বরের উম্মত বানাও। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর এত ইজ্জত, নবীর এত দাম,
এরে দুনিয়ার মুসলমান, শুধু কোরআনের মধ্যে আমাদের সার্টিফিকেট আমার আল্লাহ দেন নাই, শুধু কোরআনের মধ্যে আমাদের মর্যাদার ঘোষণা আল্লাহ দেন নাই, বরং 104খানা আসমানি কিতাবের মধ্যে আমার আল্লাহ নবীর ইজ্জত বয়ান করার সাথে সাথে নবীর উম্মতের ফজিলত বয়ান করেছেন। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শুধু কোরআনেই নয়, আমার গত মিলাদুন নবীর মাসে আমি যে আলোচনা করেছি মিলাদুন নবীর, এটা শুধু রাসূলুল্লাহ কোরআন এবং হাদিস থেকে আমি মিলাদের দলিল দেই নাই, বরং কোরআন হাদিসের আগে, কোরআনের আগে যত আসমানি কিতাব আছিল ওই আসমানি কিতাব থেকে আমি কোরআনের রাসূলুল্লাহর মিলাদের দলিল দিছি। সুবহানাল্লাহ কইতেন না? ওরা তো বলে যে কোরআন এবং হাদিস থেকে মিলাদের দলিল দাও, আমরা বলবো যে কোরআন হাদিসে পরে মিয়া, কোরআনের আগে যত আসমানি কিতাব আছে ওখান থেকে আমরা নবীর মিলাদের দলিল দিব। কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জগতের মধ্যে শুধু কোরআনের মধ্যে নয়, সমস্ত আসমানি কিতাবের মধ্যে নবীর ফজিলতের সাথে সাথে নবীর উম্মতের ফজিলতের বয়ান আমার আল্লাহ করেছেন। এ দুনিয়ার মানুষেরা আসমানি কিতাবগুলোর মধ্যে নবীর ফজিলত আছে, সাথে সাথে নবীর উম্মতের ফজিলত বয়ান করেছেন কে? ছোট্ট একটা দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি বন্ধু। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমানি কিতাব পড়তেছেন। সুবহানাল্লাহ কোন? আসমানি কিতাব পড়ার সাথে সাথে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত তিনি পড়লেন, ফজিলতের পরে এবার ডাক দিয়ে আমার আল্লাহ বয়ান করতেছেন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ফজিলত হলো এই। বলে ফজিলতটা কি? দানিয়াল পয়গম্বর ডাক দেয়া বলে, এক নম্বর ফজিলত আমি পাইলাম, এর দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, এক নম্বর ফজিলত হলো আখির জামানার পয়গম্বরের উম্মত একবার যদি সুবহানাল্লাহ বলে, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা তাদের জন্য নেক দিয়ে ভরপুর করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে ছিল, প্রত্যেক পয়গম্বরদের কমন তাসবিহ ছিল সুবহানাল্লাহ, প্রত্যেক পয়গম্বরদের কমন তাসবিহ ছিল আলহামদুলিল্লাহ। যত পয়গম্বর ছিল তাদের উম্মতরা সহ তারা যদি একবার সুবহানাল্লাহ বলতো, আমার আল্লাহ একবারের বদৌলতে একটা সওয়াব দিত। একবারে যদি আলহামদুলিল্লাহ বলতো রে বন্ধু, আমার আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার কারণে একটা সওয়াব দান করতেন। কিন্তু উম্মতে মুহাম্মাদি কি আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছে, একবারে যদি সুবহানাল্লাহ বলে, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, তামলাআন আয় তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়েছে, আমার আল্লাহ পুরা ফাঁকা জায়গাটা সওয়াবের নেক দিয়ে ভরপুর করে দেন। বলেন না, বলেন না আল্লাহু আকবার। এবারে প্রশ্ন করবেন, হুজুর প্রথম আসমান থেকে প্রথম জমিন পর্যন্ত কতটুকুন জায়গা আছে, কত কিলোমিটার জায়গা আছে? আজও পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো বৈজ্ঞানিক এই তথ্য দিতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র 2012 সালে আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা একটা তারকা আবিষ্কার করেছে। তারকাটার নাম হলো কুয়াশার। বলেন নাম কি? সবাই বলেন। তারকাটার নাম হলো কুয়াশা। এই কুয়াশার তারকার বয়ান করতে গিয়ে পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছেন যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে সুন্নি তো আমরা গরম সুন্নি, আমরা নরম সুন্নি না। একটু সুবহানাল্লাহ, একটু জোরে জোরে কন না, বলেন না আল্লাহু আকবার। আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। নাসার বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে যে এই কুয়াশার নামক তারকার আলো প্রতি সেকেন্ডে পৃথিবীতে 1,86,000 মাইল বেগে পৃথিবীর জমিনের দিকে ধাবিত হচ্ছে। কিয়ামতের আগেও এই তারকার আলো পৃথিবীতে এসে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে জানি কত মাইল আসে?
এখান থেকে মনে সৌদি আরব পর্যন্ত, হ্যাঁ, মাত্র 6000 মাইল। মানে 1 সেকেন্ডে 6000 মাইল না, 1,86,000 মাইল পর্যন্ত 1 সেকেন্ডে যায়। সুবহানাল্লাহ কোন। তো 24 ঘন্টা এভাবে কত হয়, প্রতিদিন কত হয়, 1 সপ্তাহে কত হয়, 1 মাসে কত হয়, 1 বছরে কত হয়, পৃথিবীর কোনো ক্যালকুলেটর এটাকে ক্যালকুলেশন করতে পারবে? তাইলে চিন্তা করেন প্রথম আসমান থেকে প্রথম জমিনের দূরত্বটা কত বেশি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিয়েছে। এই যে আমরা বলি ওলামায়ে কেরাম জোরে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে খোসা মাইরা বলি না, এই বলার অর্থই হলো এই, আপনি আমার খোসা মাইরা একবার কইছেন তো, আপনি যে সওয়াবটা পাইছেন আল্লাহ আমার সমান সওয়াব দিয়েছেন। আর আপনাদের ফজিলত হলো এই, ঘরে বসে আলোচনা শুনলে এই সওয়াবটা পাইতেন না। কথা কন না কা জোরে বলে। আমার 1000 আলোচনা আছে ইউটিউবে, আপনি তো ইচ্ছা করলে সালি হিসেবের ওয়াজটা ঘরে বসে শুনতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার কয় যে এত সওয়াব দিয়ে করবোটা কিতা, একবার সুবহানাল্লাহ কইলে যদি পুরা ফাঁকা জায়গাটা আমার জন্য নেক দিয়ে ভরপুর হয়ে যায়, তো এত সওয়াব দিয়ে করবো কি? জান্নাতে যাইতে কি এত সওয়াব লাগবে? নোয়াখালী আমার কাছে কিছু মানুষ আছে না, কথা কন না কা। তা আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন আল্লাহর এক বান্দার কথা প্রকাশ করতেছে, বয়ান করতেছে। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই পৃথিবীতে ল্যান্ড করতাম, কোনো ওহী নিয়ে আসতাম, তখনই আমি দেখতে পাইতাম অমুক সাগরের মাঝখানে বালুচরের মধ্যে আল্লাহ পাকের একজন গোলাম সিজদা অবনত চিত্তে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ খান। আমার নবী ডাকটা বললেন, জিবরিল, আরে জিবরাইল, আমার প্রশ্ন হলো কত বছর পর্যন্ত তুমি দেখেছ? বলে যে ইয়া রাসূলুল্লাহ 500 বছর পর্যন্ত দেখেছি। যখনই আমি দুনিয়ার আসমান ত্যাগ করে দুনিয়ার দিকে আসতে চাইতাম, আমি দেখতে পাইতাম ওই বান্দা সিজদায় পড়ে আল্লাহর জিকির করতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একাধারে 500 বছর পর্যন্ত সিজদা করেছে। নবী আমার ডাকটা বলে, জিবরিল, আমি জানতে চাই ওই বান্দাটাকে এখন দেখুনি? কয় না, এখন দেখা যায় না। নবী আমার প্রশ্ন করলেন, জিবরাইল রে, ওই বান্দার শেষ পরিণামটা কি হয়েছে জানো নি? জিবরাইল আমিন ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো জানার ক্ষমতা নাই। আমার নবী ডাকটা বলে, জিবরিল, আরে জিবরাইল, তুমি জানো না? আমারও জানার কথা নয়। তার কারণ ওই ব্যক্তির জামানায় আমি ছিলাম না, আমি পয়গম্বর ছিলাম না, আমি তার 1000 বছর পরে পৃথিবীতে আসছি। কিন্তু আমার রব্বে কারীম, আমার মাওলায়ে কারীম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমাকে জানাইয়া দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন, আমার নবীকে জানাইছেন কে? আরো জোরে বলেন কে? আমার দেশের কিছু মূর্খ আছে যারা বলে পৃথিবীর জমিনে আমার নবী উম্মি নবীর ব্যাখ্যা করেছে, নবী নবী মূর্খ, নবী নাকি অশিক্ষিত। অথচ আমার নবী ডাক দেয়া বলে, আমাকে অশিক্ষিত বলো না, আল্লামানি রব্বি ফাহসানা তালিমে, আমাকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, নবীর শিক্ষক কে? আমার আল্লাহ আমার নবীকে কত মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন শিক্ষকের কাছে পড়ান নাই, পৃথিবীর কোন শিক্ষকের কাছে, টিচারের কাছে আমার নবীকে পাঠান নাই। কারণ যদি আমার নবী পৃথিবীর কোন শিক্ষকের কাছে ছাত্র হতেন, তাহলে ছাত্রের চাইতে শিক্ষকের মর্যাদা বেড়ে যেত। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছে আমার নবীকে। সুবহানাল্লাহ কর না? এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি মিয়া, নবীর ইজ্জত, নবীর মর্যাদাকে আমরা সবার উপরে রাখি। তোমাদের মতো আমরা কাউ বয় নবীকে বলি না। আমরা বলি কি, ওই পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়।
দয়াল নবী অনেক দূরে লোহিত সাগরের তীরে ওরে সবুজ গম্বুজের নিচে সবুজ গম্বুজের নিচে আছেন নবী সর্বদায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে কোনে মারহাবা। আমার বন্ধুরা আমার বাবারা রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে উম্মত আমাকে আমার আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান যত বিজ্ঞান যত নীতিমালা যত আদর্শ রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সমাজনীতি পারিবারিক নীতি ব্যক্তিনীতি যত ধরনের জ্ঞান বিজ্ঞান আছে সব আমার সিনার মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলতেছে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আমাকে সব ধরনের এলেম শুরু থেকে শেষ পর্যন্ত সব আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আমাকে তোমরা অশিক্ষিত কইও না, আমাকে তোমরা মূর্খ কইও না, আমি আক্ষরিক জ্ঞান চিনি না। এই কথা বলার অর্থ হলো আমার নবীর মর্যাদাকে বুলণ্ডিত করেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। বন্ধুরা আমার বাবারা নবী আমার ডাকটা বলে জিবরিল তার শেষ পরিণামটা কি হয়েছে জানোনি? জিব্রাইল আমিন ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, আপনি জানেন কিনা? আমার নবী ডাক দেয়া বললেন জিব্রাইল রে পৃথিবীর মধ্যে অজানা কিছু আমার নাই, আমি রাসূল সব কিছু জানি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলেন আমার নবী জানে কি জানে না? আর জোরে বলেন নবীকে পাওয়ার দিয়েছেন কে? আমার বন্ধুরা আমার বাবারা জিব্রাইল আমিন ডাক দেয়া বলে নবী জানতে বড় ইচ্ছা গো নবী এই মানুষটার শেষ পরিণামটা কি হয়েছে? একদিন নয় দুই দিন নয় এক যুগ নয় দুই যুগ নয় 500 বছর টানা রব্বে কারিম রে সিজদা দিয়েছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার বড় জানতে ইচ্ছা করে, আমার বড় জানতে মনের বাসনা গো নবী একটু বলে দেন। আমার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল রে এই লোকটার প্রতি আল্লাহ রাজি ছিল, এই লোকটার প্রতি আল্লাহ খুশি ছিল। রাজি খুশি হয়ে লোকটাকে বলেছিল বান্দা আমি আল্লাহ তোমার কর্মগুণে নয়, আমি আল্লাহ তোমার প্রতি আমার দয়ার বশীভূত হইয়া তোমার প্রতি আমার মায়া দেখাইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিতে চাই। বান্দা ডাক দিয়া বলে আল্লাহ আমি তোমার দয়ার বশীভূত হয়ে জান্নাত চাই না, আমি আমার কর্মগুণে জান্নাতে যেতে চাই। চিল্লায়া এখন আল্লাহু আকবার। আমগো দেশে করোনার পরে অটো পাস দিছে না? কথা কন না, অটো পাস দিছেনি? তো যারা লেখাপড়া করছে কিছু বা একটু মেধাবী তারা কইছে যে আমরা অটো পাস চাই না, আমরা লেখাপড়া করে পরীক্ষা দিয়ে পাস চাই। কথা বলেন কথা বলেন, অটো পাস চাই না। কারণ আমি তো লেখাপড়া করেছি, আর যে লেখাপড়া করে নাই আর আমি করছি দুইজন তো অটো পাসের কারণে সমান হয়ে গেলাম। কথা কন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে জিবরিল আল্লাহর সামনে দাঁড়াইয়া বলেছে আল্লাহ আমি তোমার দয়ার বশীভূত হয়ে জান্নাতে যেতে চাই না, আমি আমার কর্মগুণে আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তাই নাকি? বলে যে হ্যাঁ, একদিন নয় দুই দিন নয় টানা 500 বছর আল্লাহরে সিজদা করেছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বান্দা তোর প্রতি আমি খুশি হইয়া যে জাহান্নাম থেকে তোরে মুক্তি দিলাম, যে
জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোরে জান্নাতে ঢুকাইতে চাইলাম, একটা নজর ওই জাহান্নামটা তুমি দেইখা সরে বান্দা। ফেরেশতা ডাক দেয়া বলে আল্লাহ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। বলে যে হ্যাঁ, আমার বান্দারে একটু জাহান্নামটা দেখাই আসো। এবারে বান্দা যখন জাহান্নামের আগুনের দিকে যখন নজরটা পড়ে গেল, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পিছনে একটা দৌড় মারছে। আল্লাহু আকবার কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু এই পাগলাই দৌড় মারে নাই, এ জনতা মুসলমান, এই দৌড়টা হাসরের ময়দানে আমরাও দিব। আল্লাহু আকবার বলেন। 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবো। দাঁড়িয়ে থাকার পরে মানুষগুলো অস্থির হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে রে জাহান্নামের দারোয়ান, জাহান্নামের দরজাগুলো একটু খুলে দাও। 7টা দরজা যখন খুলে দিবে, হাসরবাসীদেরকে ডাক দেয়া বলবে জাহান্নামের দিকে একটু তাকাও। কোন কোন বর্ণনা এসেছে জাহান্নাম যখন গর্জন তর্জন দিয়ে উঠবে, তখন হাসরের সব মানুষগুলো জাহান্নামের দিকে নজর পড়ে যাবে। রব্বি কারীম ডাক দেয়া বললে যে জাহান্নাম বাহারি রূপটা তোমারে দেখাও। জাহান্নামের আগুন ফুঁসে উঠবে, হাসরের ময়দানের মানুষের দিকে তেড়ে আসবে। তখন হাসরের ময়দানের মানুষগুলো পিছনের দিকে একটা দৌড় মারবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই দৌড়ের অবস্থাটা আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেছেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহু আকবার। রব্বি কারীম ডাক বলে বন্ধু আপনার উম্মতকে বলে দেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হাসরবাসীরা পিছনের দিকে এমন জোরে দৌড় মারবে, 1-2 মাস 3 মাসের সন্তান পেটের মধ্যে লইয়া মা দুঃখিনী জমিনে ইন্তেকাল করেছে। হাসরের ময়দানে এই সন্তানটাকে পেটের মধ্যে লইয়াই মা দুঃখিনী উঠবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যখন পিছনের দিকে দৌড় মারবে, ওই কোন অবস্থায় কোন সময় কোন জায়গায় ওই 2 মাস 3 মাসের সন্তানটা মায়ের পেট থেকে বের হয়ে যাবে, মায়ের কোনো খবর থাকবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন আমার বন্ধুরা, হাসরবাসীরা রব্বে কারীম ডাক দেয়া বলতেছে শুধু তাই নয়, দুগ্ধদানকারিণী মা হাসরের ময়দানে তার দুধের সন্তানটা কুলে নিয়ে উঠবেন। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এমন ভাবে পিছনের দিকে একটা দৌড় মারবে, দুধের সন্তানটা কখন কোন জায়গায় কোন অবস্থায় তার হাত থেকে পড়ে গেছে মায়ের কোনো খবর থাকবে। রব্বে কারীম ডাক দেয়া বললেন হাসরবাসীদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা পাগল, ওমা হুম বিসুকারা, অথচ তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর কঠিন আযাব আর গজব থেকে বাঁচার জন্য হাসরবাসীরা পাগলের মতো দৌড়াইতে থাকবে। চিল্লায়া কোন আল্লাহু আকবার। ওই লোকটা জাহান্নামের আগুনের দিকে চোখ নজর পড়ার সাথে সাথে পিছনের দিকে একটা দৌড় মারছে। দৌড় মায়েরা এবার দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, কলিজা শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেছে। এবার রব্বি কারীম একজন ফেরেশতাকে 1 গ্লাস পানি দিয়ে তার সামনে দিয়ে যেতে বললেন। যখন পানিওয়ালা ফেরেশতাদের দিকে নজর পড়ে গেল, এবার ওই বান্দা ডাক দেয়া বলে, বান্দা রে আল্লাহর গোলাম, আমাকে 1 গ্লাস পানি দাও, বুকের ছাতিমা ফেটে যাচ্ছে, আমি পিপাসার কষ্ট সহ্য করতে পারি না, 1 গ্লাস পানি দাও, আমি একটু পানি পান করব। আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে, বান্দারে শর্ত হলো একটা, তোমার সারা জীবনের নেক আমলগুলো আমাকে দিয়ে দেওয়া লাগবে। বান্দা ডাক দেয়া বলে, বন্ধু
আমি সব তোমাকে দিয়ে দিব, তারপরেও আমাকে বাঁচাও। আমার পানির তৃষ্ণাটা নিবারণ করতে হবে। এক গ্লাস পানি দিল, বদৌলতে সারা জীবনের আমলগুলো দিয়ে দিল। আল্লাহু আকবার কোন, আর জোরে বলেন আল্লাহু আকবার। পানি পান করে তৃষ্ণা নিবারণ করে আল্লাহর সামনে দাঁড়াইলো। রব্বে কারীম ডাক দিয়া বলে, বান্দা রে, এবারে জবাব দাও, তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও? বলে যে আল্লাহ, জাহান্নাম চাই না, আমি জান্নাতে যেতে চাই। বলে যে তোমার আমলগুলো দাও, আমি একটু ওজন দেই। তুমি না তোমার আমলের কারণে জান্নাতে যেতে চাইছো? বলে যে হ্যাঁ। এবার আমলগুলো দাও, আমি একটু ওজন দেই। আসেনি? কথা কয় না। আমল আসেনি? আমল নাই, কারে দিয়ে আইছে? পানিওয়ালারে। বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ, জীবনের সব নেক আমলগুলো তো আমি দিয়ে আসছি, ওই কারে দিছ? যে পানিওয়ালারে। বলে যে কেন তুমি তাকে দিলা? বলে যে আল্লাহ, তৃষ্ণা নিবারণ করার জন্য আমি পানিটা দিয়েছি। বলে যে কয় গ্লাস পানি খাইছো? বলে যে এক গ্লাস পানি দিছে। এক গ্লাস পানির বদৌলতে আমি সারা জীবনের 500 বছরের সেজদার আমল নামা দিয়ে দিলাম। রব্বে কারীম ডাক দিয়া বলে, বান্দা, এক গ্লাস পানির বদৌলতে তুমি সারা জীবনের আমল নামা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত গ্লাস পানি খাওয়াইছি হিসাবে নাই। এবার আমারে কি দিবা? তাড়াতাড়ি দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। বলেন, আল্লাহ শুধু পানির হিসাব যদি ধরেন, শুধু পানি যদি বলে যে আমি যে তোরে পানি নামক নিয়ামতটা দিলাম, আমারে কি দিছস? এক গ্লাস পানির বদৌলতে সারা জীবনের আমল নামা সব দিয়ে দিছি মিয়া। আর আমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছেন, হিসাব করতে পারবেন? রব্বি কারীম ডাক দিয়া বলে, ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ যে তোরে কত নিয়ামত দিলাম, তুই গনে গনে কোনো দিন শেষ করতে পারবি না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এবারে যারা যারা মনে মনে ভাবছেন এত নেক আমল দিয়ে কি করব, দেখছেন এক গ্লাস পানির বদৌলতে 500 বছরের সেজদা। সুবহানাল্লাহ কোন, একটু দূরে সরে পড়েন, সাল্লাল্লাহু আলা وعليهم صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। এবার বলেন, আল্লাহর একটা গ্লাস পানির বদৌলতে 500 বছরের সেজদা দিয়ে দিলেন। এবার বলেন, আমাদের জীবনে আমরা কত গ্লাস পানি পান করেছি? এই এত লিটার পানির শুকরিয়া আমি কি দিয়ে আদায় করব? আল্লাহু আকবার কইতেন না? 500 বছর তো আমরা হায়াত পাইতাম না, কথা বলেন ঠিক কিনা? 50 বছর, 60 বছর অথবা 100 বছর, এরপরে আমাদের মৃত্যু হয়ে যাবে। দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মানুষ, একবার যদি নবীর উম্মত
উম্মত সুবহানাল্লাহ বলে, একবারে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দিবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত পাইল, ডাক দিয়া বললেন আল্লাহ, উম্মতে মুহাম্মাদের 2 নাম্বার ফজিলত আমি পেয়েছি। 2 নাম্বার ফজিলতটা হলো ওই নবীর উম্মত যদি জীবনে একবার যদি একটা রাত্রিতে ইবাদত করে, এক রাত্রিতে ইবাদত করলে পরে তুমি আল্লাহ 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব তুমি দান করবা। সুবহানাল্লাহ। বলেন এই রাত্রিটার নাম কি? লাইলাতুল কদর। বলেন রাত্রিটার নাম কি? লাইলাতুল কদরে যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। দানিয়াল পয়গম্বর ডাক দেয়া বলতেছে, দুনিয়ার মানুষ, আমি অবাক হয়ে গেলাম, এক রাত্রিতে ইবাদত করলে পরে 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, এমন উম্মত দরকার আছে না নাই? দানিয়াল পয়গম্বর ডাক দেয়া বলতেছে, দুনিয়ার মানুষ, 3 নাম্বার ফজিলতটা পাইলাম, ওই নবীর উম্মত যদি এক রাত্রিতে ইবাদত করে ঈমান এবং ইহতিসাবের সাথে, আমার আল্লাহ কথা দিয়েছে তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এই অনেকগুলা প্রায় 19টা নিয়ামত পাইছেন। সুবহানাল্লাহ কোন? আর জোরে বলেন আল্লাহু আকবার। নিয়ামত পড়ার পরে দানিয়াল পয়গম্বর সিজদায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ। হে দানিয়াল, সিজদায় পড়েছো কেন? দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলতেছে, আমি উম্মতের ফজিলত পড়ার পরে উম্মতের প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ কইতেন না? নবীর আমাদের প্রেমে পড়ে গেছে। সিজদায় পড়ে ডাক দিয়া বলতেছে, আল্লাহ নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ কোন? নবীর উম্মত বানাও। আর রব্বে করিম ডাক দিয়া বললেন, কেন? বলে যে ইয়া রাব্বাল আলামিন, আখিরি জামানার পয়গম্বর নবী মুস্তাফার উম্মতের ফজিলত পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে গো, আমি যদি পয়গম্বর না হইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইতাম, আমার জীবনটা বড় দামি জীবন হয়ে যেত। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন? একজন পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমারে নবীর উম্মত বানাও। আমরা তো ঈসা নবীর খবর পাইছি মিয়া, দানিয়াল পয়গম্বরের খবর নাই। সুবহানাল্লাহ কোন? ইয়া রাব্বাল আলামিন, আমি ফরিয়াদ করতেছি রে মাওলা, আমারে তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মতে বানাও। এবার আমার আল্লাহ ডাক দিয়া বললেন, দানিয়াল, এরে দানিয়াল, না না, তোমার এই ফরিয়াদ কবুল করা হবে না। দানিয়াল পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ঠিক আছে, তুমি আমার ফরিয়াদ কবুল করবা না, আমি 2 নাম্বার ফরিয়াদটা তোমার দরবারে উপস্থাপন করলাম। আল্লাহ কয়, আবার 2 নাম্বারটা কি? বলে যে, আল্লাহ নবী মুস্তাফার উম্মতের এত ফজিলত, এত দাম, আমি দানিয়াল বড় আশা করতেছি রে মাওলা, আমার মৃত্যুর পরে নবী মুস্তাফার উম্মতরে দিয়া আমার জানাজার ইমামতিটা তুমি করাইও। সুবহানাল্লাহ কোন? আমাদের দাম কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? দিয়েছেন কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। বলেন কথাটা কান? দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমার মৃত্যুর পরে আমার জানাজাটা তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মতরে দিয়া তুমি করাইও, অথচ আমার নবী আসার এখনো 1000 বছর বাকি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের দাম কত বেশি আমি আজকে জেনে যান। আমরা জানি না আমাদের মর্যাদা কত বেশি, আমরা বুঝি না। খোদার কসম, যদি উম্মতে মুহাম্মাদের ফজিলত আমরা বুঝতাম, আমরাই তো নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা বুঝতাম যে আল্লাহ আমাদের কত দাম দিয়েছেন, এই উম্মত কোনোদিন চুরি করতো না, এই উম্মত কোনোদিন ডাকাতি করতো না, এই উম্মত কোনোদিন মায়ের সাথে জিনা করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না।
কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মর্যাদা বুঝি না, আমরা আমাদের মর্যাদার কথা জানি না। দানিয়াল পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমার জানাজার ইমামতিটা তুমি নবী মুস্তাফার উম্মতরে দিয়া তুমি করাইও। সুবহানাল্লাহ কর। রব্বি করিম ডাক দিয়া বললে, দানিয়াল, এরে দানিয়াল, তোর প্রথম দোয়াটা কবুল করি নাই, তোর 2 নম্বরে দোয়াটা আমি কবুল করলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন আমরা দামি না কম দামি? আরো আস্তে কোন দামি না কম দামি? দামি বাড়াইছেন কি আমাদের দামটা? কার কারণে? আরো জোরে বলেন কার কারণে? নবীর কারণে আমাদের দামটা বাড়াইছে। সুতরাং ওই নবীর চেনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বেটা কার দ্বারা সিন্নি খাইলি বেটা মোল্লা চিনলি না? হ্যাঁ, নবীর কথা কইলি আম করে বেদাতি কইলো বেটকি মাইরা। নবীর ইজ্জতের বয়ান করেছেন আমার আল্লাহ। বলেন কে? আল্লাহ বয়ান করছেন। ওই বয়ান আমরা কোরআন থেকে কোট করি, তোমাদের সামনে উপস্থাপন করি। এত চুলকানি কেন? যদি চুলকানি হয়, অ্যালার্জি হয়, তাহলে খারেরা দরবার শরীফে চলে আসো, অ্যান্টিবায়োটিক আছে। কথা কন না কা? জোরে বলেন অ্যান্টিবায়োটিক আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, রব্বে কারীম হযরত দানিয়াল পয়গম্বরের দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করার পরে এই জগতের মধ্যে দানিয়াল পয়গম্বর তার কওমের লোকদেরকে ডেকে বললেন, বড় খুশি হইলেন। সুবহানাল্লাহ কোন? খুশি হয়ে কওমের লোকদেরকে ডাক দিয়া বললেন, আমার কওমের লোকেরা রে শুনে যাও। বলে যে কি হয়েছে? বলে যে আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পর তোমরা আমাকে গোসল দিও না, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে কাফনের কাপড় পরাইও না, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে দাফন করো না। কওমের লোকেরা ডাক দিয়া বলতেছে কেন? বলে যে আমার গোসল, আমার দাফন আখিরি জামানার পয়গম্বরের উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা করবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে দানিয়াল পয়গম্বরের মৃত্যুর ১৫০০ বছর, কেউ কেউ বলেছেন ১০০০ বছর, কেউ কেউ বলেছেন কয়েকশো বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করছেন। সুবহানাল্লাহ না? এখন দানিয়াল পয়গম্বর যখন বললেন যে আমারে তোমরা মাটি দিও না, জানাজা পড়াইও না, আমার মাটি দিবে, জানাজা পড়াইবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কওমের লোকেরা ডাক দেয়া বলতেছে তারা কোথায়? দানিয়াল পয়গম্বর বলে তারা এখনো আসে নাই। এবার কওমের লোকেরা ডাক দিয়া বলতেছে, দানিয়াল পাগলামি করো না, পাগলামি করো না। প্রশ্ন করলাম রে দানিয়াল, জবাবে দাও। মানুষ মরার পরে যদি দাফন করা না হয়, মানুষের বডিটা ফুলে যায়, পচন ধরে যায়, লাশের ভিতর থেকে দুর্গন্ধ শুরু হয়ে যায় রে দানিয়াল। যদি তোমার এমন হয় আমরা কি করব? সলিউশনটা দিয়ে যাও। দানিয়াল পয়গম্বর আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে পৃথিবীর মানুষদেরকে আকীদা দিয়ে গেছেন, শোনো, পয়গম্বরদের লাশ কোনোদিন পচন ধরে না। আল্লাহু আকবার। এবার বলেন ২৫০০ বছর পূর্বে দানিয়াল পয়গম্বর পৃথিবীর মানুষের কাছে আকীদা দিয়ে গেছেন যে পয়গম্বরদের লাশ পচে না, বরং আমার নবী আমাদেরকে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। পৃথিবীর এই জমিনের উপরে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছে, পয়গম্বরদের শরীর খাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমার দেশের মুলা মার্কা মুফতিরা কি কয়? তোমরা মদিনায় যাইও না। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময়,
কতক্ষণ? সারা রাত? সর্বনাশ, কই কিউ সারা রাত চলবে? এই কে কে রাজি আছেন হাত উঠান দিই। জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা কোন মারহাবা। ওই মুলা মার্কা মুফতিরা বলে যে তোমরা মদিনায় যাইও না, তোমরা মদিনায় যাইও না। বলে যে কেন? বলে যে মদিনার নবী পচে গলে মাটির সাথে মিশে গেছে। দলিল ফাইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ নবীরে কইছে আপনিও মরবেন, আপনার উম্মতরাও মরবে। নবী মইরা গেছে, আর মরার পরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি আবার এটাও কয়ে দিছে খবরদার, পয়গাম্বরদের সাপটার ভিন্ন। পয়গাম্বরদের সাপটার কি? আকীদার কিতাবের ক্লাস করে নেই তুমি। আকীদার ক্লাস যদি করতো তাহলে জানতো যে ইন্নাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুনা ওয়া ইউহাজ্জুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত পয়গাম্বররা জিন্দা। বলেন সমস্ত পয়গাম্বররা কি? তারা কবরের মধ্যে রওজা শরীফের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, এবং শুধু তাই নয়, হজের সময় তারা রওজা শরীফের মধ্যে তালবিয়া পাঠ করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দলিল নিয়ে যান। পবিত্র রজবের মাসে প্রত্যেকটা মসজিদের মিম্বর তারাও এই কথাগুলো বলে যে রাসূলুল্লাহর ইসরা যখন সংগঠিত হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ডাক দিয়ে বললেন মারারতু আলা মূসা ইনদা কুসাইবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি যখন মূসার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তখন আমি দেখতে পাইলাম মূসা কালিমুল্লাহ তার রওজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিমের রওজার পাশ দিয়ে আমি যাচ্ছি, আমি দেখতে পাইলাম ইব্রাহিম খলিলুল্লাহ তার রওজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। মুসলমান, আপনাদের বিবেক নামক আদালতের মধ্যে আমি প্রশ্ন রাখতে চাই, মুসা কালিমুল্লাহ যদি রওজায় জিন্দা থাকতে পারে, ইব্রাহিম খলিলুল্লাহ যদি রওজায় জিন্দা থাকতে পারে, মুসার নবী সমস্ত নবীদের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আপনার নবী রওজা শরীফে জিন্দা থাকতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? আমার বন্ধুরা, আমার বাবারা, তারা বলে তোমরা মদিনায় যাইও না। আচ্ছা, তাদের এই ফতোয়ার কারণে মদিনায় মনে হয় এখন মানুষ যায় না। বলেন বলেন বলেন, যায়নি? আরো জোরে বলেন, যায় কিনা? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যাদের সামর্থ্য আছে তারা বারবার যায়, একবার যায় না মিয়া। একবার যাওয়ার পরে কই মনটা মানে না রে, আবার যায়। কথা বলেন ঠিক কিনা? যাদের সম্পদ আছে তারা বারবার যায়, আর যাদের সম্পদ নাই, গরিব, তারা মদিনার রওজার দিকে তাকাইয়া শুধু বলে, চোখের পানি ছেড়ে বলে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কথা কণ্ঠে কেনা? আরে যদি পাখি হইতাম ডানা মেলে মেলে মদিনায় যাইতাম। কথা কণ্ঠে কেনা? মদিনায় গেলে পরে নবী পাওয়া যায়, মদিনায় গেলে পরে নবী দেখা যায়, মদিনায় গেলে পরে রসুলে পাকের ডান হাত মোবারকে চুম্বন দেওয়া যায়। কথা কণ্ঠে কেনা? সুফি ফতে আলী ওয়াইসি ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি চক্ষু বন্ধ করতাম, নবী আমার সামনে হাজির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফতে আলী ওয়াইসি ডাক দেয়া বলে,
বস, রওজা শরীফ বসলাম, চক্ষু বন্ধ করলাম, নবী আমার সামনে হাজির। নবী আমার ডাক দেয়া বলে, ফতে আলী রে, মদিনায় তোমার থাকা যাবে না, তাড়াতাড়ি তুমি হিন্দুস্তানে চলে যাও। ফতে আলী ওয়াইসি সেদিন আল্লাহর নবীর দরবারে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হিন্দুস্তানে চলে যাই তাহলে আপনি আমার সাথে দিদারে দিবেন কিনা? এবং আমার নবী ডাক দেয়া বললেন, ফতে আলী যাও, তোমার সাথে বছরে একবারে দিদারে দেব। ফতে আলী কয়, না না, একবারে আমি সন্তুষ্ট না। নবী আমার ডাক দেয়া বলে, যাও, মাসে একবারে দিদারে দেব। ফতে আলী ডাক দেয়া বললেন, না, আমি সন্তুষ্ট নয়। নবী আমার ডাক দেয়া বললেন, ফতে আলী যাও, সপ্তাহে একবার তোমার সাথে দিদারে দেব। ফতে আলী ডাক দেয়া বলে, আমি সন্তুষ্ট নয়। এবার আমার নবী ডাক দেয়া বললেন, ফতে আলী তুমি কি চাও? ফতে আলী ওয়াইসি ডাক দেয়া বলে, আমি যে কি চাই আপনি রাসূল জানেন। নবী আমার ডাক দেয়া বলে, ফতে আলী যাও, তুমি চলে যাও, যখনই চক্ষু বন্ধ করবারে ফতে আলী, তখনই আমি রাসূল তোমার সামনে হাজির হয়ে যাব। বলেন আল্লাহু আকবার, বলেন। আমার নবী দূরে না কাছে? আরো জোরে বলেন, দূরে না কাছে? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি ঈমানওয়ালা হও রে বন্ধু, আমার আল্লাহ বয়ান করতেছেন, আন্নাবিয়্যু আওলা বিমানা আকরাব। আল্লাহু আকবার বলেন। তোমার জানের চাইতে আমার নবী আরো নিকটে। তোমার প্রেমের গভীরতা অনুযায়ী রাসূল তোমার সামনে আসবে, তোমার প্রেমের গভীরতা অনুযায়ী রাসূল রওজা শরীফ থেকে তোমার জন্য ডান হাত বের করে দিবে। আল্লাহু আকবার বলেন। সৈয়দ আহমদ রেফাই ডাক দেয়া বলে, দুনিয়ার এগুলা মার্কা মুফতি করে এগুলা কইলে এরা এগুলা মানে না, কারণ এরা তো ইসরায়েলের ট্যাবলেট খাইছে। কথা বলেন, কথা বলেন। এরা আমেরিকার ডলার খাইছে, ডলার, এই জন্য ফতুয়া উল্টা মুখী দেয়। আরে মদিনায় যাইয়া সুফি সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর ডান হাতে চুম্বন খেয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সমস্ত ওয়ালিদের শিরতাজ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 50,000 মুসল্লি সেদিন মসজিদে নববীতে উপস্থিত ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সৈয়দ আহমদ রেফাই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ফামদুদ ইয়ামিনাক, আমি যখন দূরে ছিলাম তখন আমি আমার সালামটা আপনার কাছে আরেকজনের মারফতে পৌঁছাই দিছি। আমরা পৌঁছাই না? হ্যাঁ, হাজী সাহেবরা যখন মদিনাতে যায়, মক্কায় যায়, তখন কয়ে দেয়, হাজী সাহেব আমার রাসূলের রওজায় যাইয়া আমার সালামটা দিয়ে দেন। বলি কিনা, বলি কিনা? আবার আমরা কাসিদার মাধ্যমে বলি, কেমনে? সাল্লাতু সালামে গো আমার দরুদ সালামে গো আমার কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও মদিনায়, বলেন সালাতু সালাম দুরুদ সালামে গো আমার কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও মদিনায়। ওরে আমার নবীর কদম তলে কত আশিক দলে দলে, গড়া গড়ে দিয়া কান্দে, গড়া গড়ে দিয়া কান্দে, বলে মনির বেদনা, তোমরা যদি যাও মদিনা, বলেন সালাতু সালামে গো আমার দরুদ সালামে গো আমার কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও মদিনায়। যেরকম মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নবী আজকে তো আমি দূরে নয়, আমি আপনার কাছে এসেছি। নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার ডান হাত মোবারকে আমি চুম্বন না দিব, ততক্ষণ পর্যন্ত রওজা শরীফের গিলাফ ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। তুমি রাসূলের যত প্রেমিক হইবা, রাসূলের প্রেম সাগরে যত ডুব দিবা, আমার রাসূলকে তুমি তত কাছে পাইবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর
দুনিয়ার সমস্ত ওলিদের ঘাড়ের উপরে জানার কদম। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমরা 50,000 মুসল্লি সেদিন তাকিয়ে রইলাম। রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে ডান হাত মুবারক বের করে দিয়েছে, সৈয়দ আহমদ রেফাই ওই ডান হাতের মধ্যে চুম্বন দিয়েছে। চিল্লায়া কান সুবহানাল্লাহ। মদিনায় যাওয়া যাইবে না মিয়া? ইমাম বুখারীর জিগাও মদিনায় গেছেনি। সুবহানাল্লাহ কন্না। ইমাম বুখারী ডাক দিয়া বলে, বুখারী লেখার জন্য মদিনায় গিয়েছি। মদিনায় আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা হাদিস লেখার আগে ওযু করেছি, 2 রাকাত নামাজ আদায় করেছি, এরপরে হৃদয় নামক রাডারটা রাসূলুল্লাহর রওজার দিকে পাঠিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাদিস লিখতে চাই, অনুমতি দেন। নবী ইশারা দিলে লিখছি, নাইলে লিখি নাই। তার মানে মদিনায় গেলে নবী পাওয়া যায়। কথা বলেন, মদিনায় গেলে নবী দেখাম যায়, এজন্য আমরা মদিনায় যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? বরং আশিক রাসূলরা আগে মক্কায় যায়, আগে মদিনায় যায়। বলেন কোথায়? মদিনা থেকে ইহরাম বেরে তারপরে মক্কায় আসে। প্রশ্ন করবেন তো হুজুর কেন? আরে মক্কার কাবা হলো, বাইতুল্লাহর কাবা হলো মদিনা। কথা বলেন, আমার নবী না হইলে মক্কা হতো না, আমার নবী না হলে বাইতুল্লাহ হতো না, আমার নবী না হলে আরাফা, মিনা, মুজদালিফা হতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা, অনেক দূরে চলে গেছি। যে জিনিসটা বুঝাইতে চাই, দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মানুষেরা রে, আমার জানাজা পড়াবে আখিরি জামানার পয়গম্বরের উম্মত। সুতরাং তোমরা আমাকে গোসল করানোর প্রয়োজন নাই, আমাকে কাফনের কাপড় পরানোর প্রয়োজন নাই, আমার দাফন করার প্রয়োজন নাই। এই সমস্ত কাজগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করবে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। হযরত দানিয়াল পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। তার কওমের লোকেরা হযরতে দানিয়াল পয়গম্বরের লাশটাকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রেখে দিলেন। রাহমাতুল লিল আলামিন 1000 বছর পরে পৃথিবীর জমিনে আগমন করলেন। রব্বে কারীম ডাক দিয়া বললেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জগতের মধ্যে আপনার একজন পাগল আছে, তার নাম হলো দানিয়াল। এই পাগলা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে গো নবী। আমি আল্লাহর কাছে চেয়ে ফরিয়াদ করেছিল, তার জানাজার ইমামতিটা যেন আপনি রাসূলের উম্মত দেয়। নবী আমার ডাকটা বলে, আল্লাহ, পাগলা কি মারা গেছে? বলে যে হ্যাঁ, পাগলা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। বলে যে এখন পাগলাটারে আমি কোথায় খুঁজে পাবো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে ইয়া রাসূলুল্লাহ, ওই পাগলার লাশটা এখন ইরাকের তুস্ত নগরীতে আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তুস্তর নগরীতে পাগলার লাশটা পড়ে আছে। আল্লাহু আকবার কর। নবী গো, আপনার উম্মতদেরকে বলে দিবেন পাগলার জানাজাটা যেন পড়ায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মিম্বারের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বলেন, উম্মত, 2টা পাগলার সংবাদ দিচ্ছি। 1 নম্বরে পাগলারে তোমরা আমার জুব্বাটা হাদিয়া দেবা, 2 নম্বরে পাগলারে তোমরা জানাজা দিয়া বিদায় দিবা। চিল্লায় এখন আল্লাহু আকবার। নবীর পাগল হইলে দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজির পাগলদের কোনো চিন্তা নাই, নবীজির পাগলদের কোনো চিন্তা নাই। চলো নবীজির জিয়ারতে, চলো নবীজির জান্নাতে, মদিনাতে যাই। নবীজির পাগলদের কোনো চিন্তা নাই, নবীজির গোলামদের কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক না? আমার নবী বললেন, 1 পাগলারে দিবে জুব্বা, আরেক পাগলারে জানাজা দিয়া বিদায় দিবা। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী, 2
পাগলার ঠিকানা বলে দাও। নবী আমারে ডাক দেয়া বললেন, এক পাগলা হলো ইয়ামেনে, আরেক পাগলা হলো ইরাকের তুস্তর নগরীতে। এবার নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, পর্দা করলেন। সিদ্দিক আকবর খেলাফতের মসনদে বসলেন। সিদ্দিক আকবর পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। বন্ধু আমিরুল মুমিনিন হযরতে ওমর খেলাফতের চেয়ারের মধ্যে বসলেন। এবার হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী পাগলা কয়ডা? আরো জোরে কোন কয়ডা? এক নাম্বার পাগলারে জুব্বা দিবা, দুই নাম্বার পাগলারে জানাজা দিয়া বিদায় দেবা। হযরতে ওমর ডাক দিয়া বললেন, আলী রে, প্রথম পাগলারকে আসো জুব্বাটা দিয়ে যায়, রাসূলে পাকের আমানতটা তার কাছে পৌঁছায়া দিতে হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। जिंदाबाद हुसैन अहमद पीर साहब जिंदाबाद कानमंदिर दरबार शरीफ जिंदाबाद कानमंदिर दरबार शरीफ मरहबा कोन मरहबा। আল্লাহর ওলিদের মিলন মেলা। আলহামদুলিল্লাহ কোন? আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, প্রথম পাগলারে জুব্বা দেওয়ার জন্য ইয়ামেনে চলে গেলেন। বলেন কোথায়? ইয়ামেনে যাওয়ার পরে আলী এবং ওমরকে দুইজনকে দেখে পাগলা দৌড়েই আসতেছেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন। তো পাগলার দৌড়ানি দেখে হযরতে আলী জিজ্ঞাসা করলেন, পাগলা যাও কোথায়? বলে যে আমার মন বলতেছে তোমরা মদিনার মেহমান। সুবহানাল্লাহ কোন? কেমনে বুঝলাম? বলে যে তোমাদের কাছ থেকে আমার নবীর শরীরের ঘ্রাণ আসতেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জুব্বা মোবারক তার হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে দেওয়ার পরে হযরতে আলী জিজ্ঞাসা করলেন, পাগলা কি এমন সার্টিফিকেট ছিল, কি এমন আমল ছিল নবী তোমাকে জুব্বা দিয়েছে, আমাদেরকে দেয় নাই? পাগলা ডাক দিয়া বলতেছে যে আলী রে, আমার লম্বা কোনো নামাজ ছিল না, লম্বা কোনো নফল ইবাদত ছিল না, তবে আমার একটা জিনিস ছিল, সেটা হলো আমি আমার রাসূলকে কলিজার চাইতে বেশি ভালোবাসতাম। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। মানে যে আমরাও তো নবীকে ভালোবাসতাম জীবনের চাইতে বেশি, আমাদেরকে না দিয়া তোমারে নবী জুব্বা দিল কেন? প্রশ্ন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার পাগলা ডাক দিয়া বলতেছে, মনে হয় আমাদের দুই পক্ষের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। সুবহানাল্লাহ। হযরতে আলী হযরতে ওমরের মর্যাদা সাহাবীর দিক থেকে অনেক, সাহাবী হিসাবে ওনাদের মর্যাদা পাগলার অনেক উপরে, কিন্তু প্রেমের দিক থেকে পাগলা উপরে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রেম এমন একটা জিনিস, এটা আপনি ওজন দিতে পারবেন না। পৃথিবীর কোনো বাজারে এটা কিনতে পাওয়া যায় না। আপনি এটার গভীরতা কোনোদিন নির্ণয় করতে পারবেন না। হাজারো মুহাদ্দিস মুফতির চাইতে একজন রিকশাওয়ালা নবীর প্রেম অনেক বেশি। সুবহানাল্লাহ কন্যা। মুহাদ্দিস সাহেব আলোচনা করতেছেন, সাধারণ একজন মানুষ মুহাদ্দিস সাহেবের ভুল ধরে ফেলছে। হুজুর বন্ধ করেন। বলে যে কি হয়েছে? একটু আগে যে আপনি কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নবীর নামে আপনি চালায়া দিলেন, এই হাদিসটা তো নবীর না, এটা নবীর কওল না, এটা সাহাবীর কওল। মুহাদ্দিস চিন্তা করলেন, সর্বনাশ, এই সাধারণ মানুষ আমার ভুল ধরে ফেললেন। মাহফিলের পরে আপনি আমার সাথে দেখা করেন, আমার রুমে যায়েন। রুমে যাওয়ার পরে মুহাদ্দিস সাহেব রুমে যাইয়া আগে কিতাব খুলছে, খুললা দেখে যে সর্বনাশ, পাগলা তো ঠিকই কইছে। সুবহানাল্লাহ। পাগলা ঠিক কথা বলেছে। পাগলা যখন আসছে চাদরটা মোড়ে দিয়া সুন্দর করে, মুহাদ্দিস সাহেব বলতেছেন যে আপনি কেমনে বুঝলেন? আগে প্রথম প্রশ্নটাই ছিল আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন? বলে যে আমি কোন মাদ্রাসার বারিন্দাও কোনোদিন যাইনি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন?
কেমনে বুঝলেন যে এটা সাহাবীর কওল, এটা রাসূলের কওল না? বলে আপনি যতগুলো হাদিস বর্ণনা করেছেন সবগুলো হাদিস শোনার পরে রাসূলুল্লাহরে আমি জিজ্ঞেস করছি যে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কথা কিনা, আপনার কওল কিনা? সবগুলো হাদিসের ব্যাপারে নবী বলেছেন এটা আমার কওল, কিন্তু এই হাদিসটা যখন আপনি বললেন আমি রাসূলুল্লাহকে এখানে বসে যখন জিজ্ঞাসা করছি, রাসূলুল্লাহ বলছে এটা আমার নয়, এটা আমার সাহাবীর কওল। বলেন না আল্লাহু আকবার বলেন। প্রেমের দিক থেকে এই পাগলা মুহাদ্দিসের চাইতে অনেক আগানো, কথা বলেন ঠিক না? এই জন্য আমি সালেহি বলি, তোমার ভিতরে তুমি যদি গরিব হও, চাষা হও, ঠেলাওয়ালা হও, ব্যান্ডওয়ালা হও, তুমি যদি রিক্সাওয়ালা হও, তোমার ভিতরে যদি আমার নবীর ইশকে রাসূল, হুব্বে রাসূল থাকে, আমি সালেহি তোমার পায়ের স্যান্ডেল মাথায় বহন করতে প্রস্তুত। আর তুমি অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস, তোমার ভিতরে নবীর প্রেম নাই, রাসূলুল্লাহর তাজিম করতে তুমি জানো না, ইজ্জত দিতে জানো না, তুমি হাজার সার্টিফিকেট বলা হও, তোমার ওই সার্টিফিকেটের মধ্যে আমি ঠুকি মারি। বলে যে পার্থক্য হলো এই, তোমরা নবীকে বেশি ভালোবাসছো, আমিও নবীকে ভালোবাসছি। পার্থক্য জানতে চাও? আলী বললেন আনা রাসূলুল পাকের হাদিস, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি আলী হলাম মদিনার, রাসূল যে ইলমের শহর, ওই শহরের গেট, দরজা হলাম আমি আলী। কি বুঝাইতে চাও তুমি? বলে যে পার্থক্য বুঝতে চাও? বলে যে হ্যাঁ বুঝায় দাও। বলে যে দেখি তোমাদের দাঁতগুলো দেখাও। আলী দাঁত দেখায় দিলেন, ওমর দাঁত দেখায় দিলেন। পাগলা কয় আমার দাঁতগুলো দেখো তো আছে কিনা? কয় নাই। তুমি হলাম বেদাতি আর আমরা হলাম দাঁতি। এবার পাগলা ডাক দিয়ে বলতেছে আলী ওমর, এটাই হলো পার্থক্য। তোমরা নবীকে ভালোবেসে 32টা দাঁত জিন্দা রেখে দিয়েছো, আর আমি পাগলা হুদাইবিয়া আহাদরাতে, আমি পাগলা উহুদের প্রান্তরে যখন নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে, এই কথা শোনার সাথে সাথে এক এক করে 32টা দাঁত আমি নবীর প্রেমে কোরবান করে দিয়েছি। হযরতে আলী 2 নম্বর প্রশ্ন করলেন, পাগলা জবাব দাও, নবীকে তুমি এত ভালোবাসো, আমি রাসূলুল্লাহর খেদমতে 10টা বছর কাটাইছি, সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন তোমাকে নবীর সামনে দেখি নাই। নবীকে এত বেশি মহব্বত করেছ, এত বেশি ভালোবেসেছ, তুমি নবী দেখতে গেলা না কেন? বলে যে আলী রে, মায়ের খেদমত করার জন্য করতে গিয়ে আমি ব্যস্ত হয়ে থাকতাম, একটা মুহূর্তের জন্য মায়ের সম্মুখ ভাগ থেকে আমি নড়তে পারতাম না। জীবনে একবার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নবী দেখার জন্য গিয়েছে। নবী আমার তাবুকের যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য চলে গেছে, নবী দেখতে পারি নাই রে আলী। এরে আলী, চর্মচক্ষু দিয়ে নবী দেখে সাহাবী হতে পারি নাই, এটা যেমন সত্য রে আলী, আমি চক্ষু বন্ধ করছি, নবী দেখি নাই, এমনটা জীবনে কোনোদিন হয় না। আল্লাহু আকবার বলেন। চর্মচক্ষু দিয়ে নবী দেখি নাই সত্য, কিন্তু আমি যখনই চক্ষু বন্ধ করছি নবী আমার সামনে আছে। জুব্বা দিয়ে চলে আসলেন। এবার ওমর ডাক দেয়া বলে, আলী রে, ইরাকের তুস্তর নগরীতে যে পাগলার লাশ পড়ে আছে, তারে কিভাবে আমরা শনাক্ত করব, কিভাবে তার জানাজা দিব? হযরতে আলী ডাক দেয়া বললেন, ওমর, আগে ইরাকের জমিনে কালিমার পতাকা উড়াইতে হবে। সুবহানাল্লাহ কোন? হযরতে আলী ডাক দেয়া বললেন, আগে ইরাকের জমিনে কালিমার দাওয়াত দিতে হবে, কালিমার পতাকা উড়ানোর ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ইরাকটাকে জয় করা লাগবে। হযরত ওমর সাথে সাথে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মুসলমানদের লিডার, মুসলমানদের সেনাপতি নির্বাচন করলেন। মুজাহিদ বাহিনী পাঠাইয়া ইরাকের জমিনের মধ্যে আগে কালিমার পতাকা উড়াইছে। জোরে কান সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানরা বিজয়ী হয়েছে। সমস্ত সাহাবীরা, মুসলমান মুজাহিদরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে গেল। হযরতে আবু মুসা আশআরী ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি গনিমতের মাল সংগ্রহের জন্য যাই নাই, আমি আমার মাথার ভিতরে টেনশন, দানিয়াল পয়গম্বরের লাশটা খুঁজে বের করতে হবে। আমি অন্দরমহলে ঢুকে গেলাম, দেখলাম ছোট্ট একটা কামরার সামনে, দরজার সামনে একজন বুড়ি বসে আছে। মাথার চুলগুলো সাদা, চোখের ব্রুগুলো সাদা, পাপড়িগুলো সাদা, চামড়াগুলো থুবু থুবু হয়ে আছে। বুড়িমাকে প্রশ্ন করলাম, মা কি পাহারা দিচ্ছ তুমি এখানে বসে বসে? বলে যে আমি জানি না তোমার পরিচয় কি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর,
আমি এখানে বসে বসে দানিয়াল পয়গাম্বরের লাশটা পাহারা দিতেছি। আল্লাহ এবার বলেন আবু মুসা আশআরী খুশি না বেজার? বুড়িমাকে ডাক দিয়া বললেন, মা দরজাটা খুলে দাও, আমি দানিয়াল পয়গম্বরকে একটু দেখতে চাই। বুড়িমা ডাক দিয়া বললেন, জানি না তোমার কি পরিচয়, আমি আদিষ্ট হয়েছি আমার প্রতি নির্দেশ, আখিরি জামানার পয়গম্বরের উম্মত ছাড়া এই ঘরের দরজা কারো জন্য খোলা যাবে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আবু মুসা আশআরী ডাক দিয়া বললেন, আমি নবী পয়গম্বরের উম্মত, মুস্তাফার উম্মত, দরজা খুলো। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। দাঁড়াও তুমি। বলে যে কেন? ডাক দিয়া বলতেছে, এরে নবীর সাহাবী, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, প্রজন্মের পর প্রজন্ম আমরা এই ঘরের দরজাটা পাহারা দিয়ে যাচ্ছে। নবী মুহাম্মদের উম্মত আসবে, মুহাম্মদের উম্মতের হাতে সুপর্দ করে দেব। আজকে যেহেতু নবী মুস্তাফার উম্মতকে পেয়ে গেলাম, দাঁড়াও, আমি আগে মুস্তাফার উম্মতকে নয়ন ভরে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি আগে নবীর উম্মত দেখে কলিজাটারে ভিজাইতে চাই। হযরতে আবু মুসা আশআরীকে বুড়িমা জড়িয়ে ধরে চুম্বন শুরু করে দিল। মুস্তাফার উম্মতের দাম কত বেশি, চিল্লায়া কোন সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। শুভেচ্ছা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত দানিয়াল পয়গম্বরের চেহারা মোবারক দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, আমি আমার ক্ষুদ্র জীবনে দুইজন পয়গম্বরের চেহারা দেখছি। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন পয়গম্বর দেখেছি। আমি দেখলাম যে দানিয়াল পয়গম্বরের চেহারাটা নূরে ঝলঝল করতেছে। আল্লাহু আকবার কোন। 1000 বছর হয়ে গেছে মিয়া। কত বছর? ওই মুলামার্কা মুফতিদেরকে আমি বলতে চাই, শুধু এক দানিয়াল পয়গম্বরকে নিয়ে গবেষণা করো, দেখবা তোমার সব প্রশ্নের জবাব পেয়ে যাবে। একটা পশমও ঝরে পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। ওমরের কাছে চিঠি লিখেছে, ওমর পেয়ে গেছি নবীর এই পাগলটা দানিয়াল পয়গম্বরের লাশ পেয়ে গেছি, তোমার ইচ্ছা হলে তুমি আয়েশা জানাজা দিতে পারো, না হয় তুমি কোনো প্রতিনিধি পাঠাও। হযরত ওমর চিঠির জবাব দিয়ে বললেন, এ নবীর সাহাবী আবু মুসা, আমি মুসলিম খলিফা হয়ে তোমাকে নির্দেশ দিলাম, অত্যন্ত আদর করে দানিয়ালের গোসল দিবা, অত্যন্ত যতন করে দানিয়ালকে কাফনের কাপড় পরাইবা, বড় আদবের সাথে তাকে দাফন দিয়ে দিও, তুমি ইমামতিটা করবা। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, দানিয়াল পয়গম্বরের দোয়া কবুল করেছেন কে? কি দোয়াটা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে দিয়া আমার জানাজাটা পড়াইও। সুবহানাল্লাহ কোন। এবার বলেন, আমাদের দাম আছে না নাই? দিয়েছেন কে? কার কারণে? ওই নবী চেনার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে নবী চেনার, নবী বুঝার, নবীকে ভালোবাসার মতো তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।